ওয়্যারলেস আমাদের এটা খুব বড় মডুল না, কিন্তু আমাদের ওয়্যারলেসে কিছু ফিচার আছে, এটা নিয়ে আমরা একটু কথা বলবো, এবং মাইক্রোনিক রাউটারে ওয়্যারলেসে কি ফিচার আছে এটাও আমরা দেখবো আর কি। তো মাইক্রোনিক রাউটার ওএস, হ্যাঁ, এমনি আইটিপলি ওয়্যারলেসের স্ট্যান্ডার্ড হচ্ছে, আইটিপলি স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11 আর কি। এরপরে এ এন এ সি, হ্যাঁ, বিজি, এগুলো হচ্ছে আসলে আইটিপলি স্ট্যান্ডার্ড। যে যেমন এ এন এ সি এটা 5 GHz সাপোর্ট করে আর কি, এবং বিজিএন এগুলো হচ্ছে 2.4 GHz ওয়্যারলেস স্ট্যান্ডার্ড সাপোর্ট করে, এবং মাইক্রো রাউটার আসলে মূলত বোথ সাপোর্ট করে আর কি। এই যে আমাদের ওয়্যারলেসের বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে, আইটিপলি স্ট্যান্ডার্ড আর কি। 802.11 ফ্রিকোয়েন্সি, মানে আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করে, তো এটা 5 GHz ফ্রিকোয়েন্সি ইউজ করে। এবং যদিও এখন আসলে স্ট্যান্ডার্ড নাই, এখন এন অথবা এসি চলে আসছে আর কি। এবং এই মডেলের কোনো ডিভাইস যদি হয়, ফিজিক্যাল ডিভাইস, যেমন মানে ব্যাপারটা এমন, যেমন আমাদের যদি ফার্স্ট ইথারনেট মানে কি 100 MBPS, ঠিক ব্যাপারটা এমন। 802.11 মানে আসলে 5 GHz সাপোর্ট করে অনলি, এবং স্পিড ছিল আসলে 54 MBPS ম্যাক্সিমাম আর কি, থিওরিক্যালি আর কি। এবং বিউ আসলে এখন নাই, কারেন্টলি আমরা বিউ ইউজ করি না, এটা ওল্ড হয়ে গেছে আর কি। এটা 2.4, এবং 2.4 GHz আসলে মোস্ট ওয়াইডলি ইউজ হয়, কারণ এই ডিভাইসের একটু সস্তা আর কি, ঠিক আছে। এবং জি স্ট্যান্ডার্ডের আসলে 2.4 সাপোর্ট করে, এবং কারেন্টলি আসলে জি অথবা জি ম্যাক্সিমাম আপনার দেখবেন হার্ডওয়্যারে জি সাপোর্ট করে আর কি, অথবা এন সাপোর্ট করে আর কি। এন আছে যেটা আসলে বোথ 2.4, এবং আপনার যদি ওয়্যারলেস ল্যান্ড কার্ড এন মডেলের হয় তাহলে বুঝতে হবে কি আপনার 2.4 মেগাহার্স সাপোর্ট করে, আবার গ্যাগাহার্স সাপোর্ট করে, এবং 5 GHz সাপোর্ট করে, দুইটাই সাপোর্ট করে আর কি। এবং এটার স্পিডও কিন্তু আপ টু 450 MBPS পর্যন্ত আর কি। এসি এটা শুধুমাত্র 5 GHz। নতুন একটা আসছে ওয়াইফাই 6 বলি আমরা, এক্স আর কি। এটা রিসেন্ট 2020 সালের জানুয়ারি দিকে এটা আসলে ই করছে। ওইটা 2.4 এবং 5 GHz দুটাই সাপোর্ট করে আর কি। এবং রাউটার রাউটার বোর্ড আসলে মূলত এই সবগুলাই সাপোর্ট করে আর কি। তো আমাদের দেখেন 2.4 GHz যদি এপি হয়, মানে আমাদের যদি ওয়্যারলেস ল্যান্ড সাপোর্ট করে, সেই ক্ষেত্রে মানে চ্যানেল আছে আবার, মানে ওয়্যারলেসের চ্যানেল আসলে কিছুই না। আমাদের দেখেন 2.4 GHz আসলে 2400 থেকে 2484 পর্যন্ত আসলে মূলত। তো চ্যানেল মানে কিছুই না, মানে নাম্বার অফ কিছু ফ্রিকোয়েন্সি মিলে, সমষ্টি মিলে একটা চ্যানেল বলা হয়। যেমন আমাদের ধরেন রাস্তার কথা বলে, রাস্তাতে আমরা লেন করি না, লেন ধরেন অমুক রাস্তাতে 3 লেনের, রাইট? তো ব্যাপারটা এমন আর কি। তো 2.4 GHz আসলে মোট 11টা চ্যানেল আছে, সরি 13 চ্যানেল আছে আর কি। তবে জাপানে মানে এই ওয়্যারলেস স্ট্যান্ডার্ড আবার বিভিন্ন দেশে বিভিন্ন রেগুলেটরি কমিশন বিভিন্ন রকমই করে। জাপানে ম্যাক্সিমাম 14 পর্যন্ত সাপোর্ট করে আর কি। বাট এটা আসলে 14 চ্যানেল শুধুমাত্র 802.11 বি সাপোর্ট করতে, বাট এন 10 সাপোর্ট করে না, এন অথবা জি জি এটা কিন্তু 13 চ্যানেল সাপোর্ট করে আর কি। যেমন ইউএসএ তে 2.4 GHz যদি কোনো ডিভাইস হয়, সেটা অবশ্যই 11টা চ্যানেল, অনলি অনলি 11 চ্যানেল আর কি। 13 চ্যানেল মোস্ট ওয়ার্ল্ডে আসলে 13 চ্যানেল সাপোর্ট করে। এবং চ্যানেলের একটা ওয়াইড আছে, ওয়াইডটা কি একটু দেখাই আপনার। ওয়াইড আসলে এই যে এটা হচ্ছে ওয়াইড, এটা 22, এই টোটাল এই হচ্ছে এটা 22 GHz আর কি, মেগাহার্স, সরি গ্যাগাহার্স না, মেগাহার্স আর কি, 22 মেগাহার্স আর কি, ওয়াইড আর কি। আচ্ছা 1 মিনিট। সরি। তো আমাদের মোস্ট মোস্ট ওয়ার্ল্ডে আসলে 13 চ্যানেল ইউজ করে, এবং প্রতিটা চ্যানেলে আসলে 2.4 GHz-এর 22 মেগাহার্স। বাট কারেন্টলি অবশ্য 20 মেগাহার্সও ম্যাক্সিমাম ই করে আর কি। এবং এর ভিতরে ব্যাপার আছে দেখেন,
আমাদের যে চ্যানেলে যে একটা চ্যানেল এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এবং এখানে যে শেষ হয়েছে, রাইট, এই সেকেন্ড চ্যানেল, তার সেকেন্ড চ্যানেল আসলে এইভাবে চ্যানেল। তো এখানে যেটা ইস্যু আসলে এই তিনটা চ্যানেল, 1 নম্বর চ্যানেল, 6 নম্বর চ্যানেল এবং 11 নম্বর চ্যানেল, এই তিনটা চ্যানেল নন ওভারল্যাপ, একজন একজনকে ওভারল্যাপ করে না আর কি। সো আমরা যখন কোনো একটা এপি ডিপ্লয় করবো আর কি, ধরেন আমার নেটওয়ার্কে ধরেন 3টা আইপি আছে, তাহলে ম্যানুয়ালি রিকমেন্ডেড কি কোনো একটা এপি বলে দেবো যে তুমি চ্যানেল 1 ইউজ করো, কোনো একটা বলে দেবো চ্যানেল 6 ইউজ করো, কোনো একটা বলে দেবো চ্যানেল 11 ইউজ করো আর কি। তাহলে আপনার ওভারল্যাপিং হবে না, কারণ ওভারল্যাপ হলে যেটা হয়, হ্যাঁ, আসলে শেয়ার হয়ে যায় অনেকটা আর কি, ফ্রিকোয়েন্সি তখন দুর্বল হয়ে যায় আর কি। সো এটা আমরা চেষ্টা করবো এড়িয়ে করার, কিন্তু আসলে ক্রাউডেড, আমার 2.4 গিগাহার্টজ চ্যানেলটা আসলে খুবই ক্রাউডেড, এই জন্য আসলে 5 গিগাহার্টজ একটু বেটার এসছে আর কি। একটু আগে যেটা বলছি যে ইউএসএ তে 11টা চ্যানেল সাপোর্ট করে 2.4 গিগাহার্টজ, আর জাপানে 14 চ্যানেল সাপোর্ট করতো আর কি। বাট নাও ইট ইজ এটা করে না, কারণ এটা 802.11b-তেই শুধুমাত্র 14 চ্যানেল করতো আর কি। এবং চ্যানেল ওয়াইড 20 মেগাহার্টজে আছে এবং 22 মেগাহার্টজে আছে এবং 20 মেগাহার্টজ আছে। আবার চাইলে আমরা কি বন্ডিং করতে পারি আর কি, এই দুইটা চ্যানেল মিলে একটা চ্যানেল করতে পারি আর কি। তাহলে আমাদের আসলে ওয়াইড একটু ডাটা ট্রান্সফার একটু বাড়ে আর কি। এবং মাইক্রো আসলে সাপোর্ট করে, আমরা বন্ড করতে পারি আর কি, যেটা 40 মেগাহার্টজ হতে পারে চ্যানেলের ওয়াইড আর কি। এরপরে আসলে 5 গিগাহার্টজ চ্যানেল, যেটা আসলে এখনো খুব মানে পপুলার, বাট আমরা যদি 5 গিগাহার্টজ ইউজ করি সেক্ষেত্রে কিন্তু বেটার। এই ক্ষেত্রে চ্যানেলের সংখ্যা অনেক বেশি আর কি। মানে এখানে যেমন দেখেন 2.4 গিগাহার্টজ অনলি 3টা চ্যানেল নন ওভারল্যাপিং আর কি, কিন্তু 5 গিগাহার্টজে অনেকগুলো চ্যানেল, যেমন চ্যানেল 36 to 40, অনেকগুলো চ্যানেল আছে আর কি। অনেকগুলো এই চ্যানেলগুলো আসলে সবই নন ওভারল্যাপিং চ্যানেল ইসে আর কি। এবং এটা ডিপেন্ড করে অবশ্য কান্ট্রি রেগুলেশনের উপরে ডিপেন্ড করে আর কি। আমাদের 5 গিগাহার্টজ চ্যানেলের ওয়াইড রেঞ্জ অবশ্যই একটু কম, 20 আর কি। তো আমরা চাইলে যেমন এ মডেলের, যেটা এই মডেল এখন কারেন্টলি নাই আসলে, যেটা 20 মেগাহার্টজ সাপোর্ট করতো, বাট এন মডেলে আমরা চাইলে কি বন্ডিং করতে পারি, চ্যানেল বন্ডিং করা যায় আর কি 40 মেগাহার্টজ আর কি। এসিতে আবার কি আমরা চাইলে অনেকগুলো বন্ডিং করতে পারি, কারণ চ্যানেলের ওয়াইড অনেক মানে চ্যানেলের রেঞ্জ অনেক বেশি, তো যার কারণে আসলে আমরা 160 পর্যন্ত। স্যার অফিসে আসতে তো লেট হয়ে গেছে স্যার। হ্যাঁ বলেন। লেট হয়ে গেলে কিছু করার নাই, বুঝছেন, ক্লাস শুনতে হবে আর কি, কি বলতেছে আর কি ফিরোজ, বুঝছেন। আমরা খুব বেশি আলোচনা করি, আমরা এই 7-8 মিনিট কথা বলছি আর কি, 5-6 মিনিট, বুঝছেন। এবং আমরা মেজর কোনো টপিক্সও আসলে আলোচনা করিনি এখনো পর্যন্ত আর কি, জাস্ট কিছু থিওরি আলোচনা করতেছি ওয়্যারলেসের আর কি। তো আমাদের মাইক্রোগিগ রাউটার আসলে কান্ট্রি রেগুলেশন সাপোর্ট করে। ধরেন সাপোজ আমি একটা মাইক্রো রাউটার কিনছি, তো বাংলাদেশের রুল আছে, বাংলাদেশের বিটিআরসি রুল আছে যে এই ফ্রিকোয়েন্সি ইউজ করতে হবে, এটা করতে হবে না, রাইট। আসসালামু আলাইকুম স্যার, অফিসে আসতে লেট স্যার। ঠিক আছে, লেট থাকলে তো সমস্যা নাই, এটা এখন ক্লাস শুরু করে দেন, বুঝছেন। স্যার মেজর কিছু হয়ে গেছে নাকি স্যার? না কিছুই হয়নি মেজর আর কি, ঠিক আছে। জি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো আমরা আমরা দেখবো আসলে এটা এটা ছবিতে যেটা আছে এটা আমরা দেখবো যে আমরা চাইলে কান্ট্রি রেগুলেটরি সেট করতে পারি আর কি। ফ্রিকোয়েন্সি মুডটা বলে দিতে পারি যে কান্ট্রি রেগুলেশন, এবং কান্ট্রি কথা বলে দিতে পারি। কান্ট্রি কথা বলে দিলে কি হবে, ওই দেশের যে রেগুলেশন আছে ওই রেগুলেশন অনুযায়ী আপনার ওয়্যারলেস ডিভাইস কাজ করবে আর কি, এর বাইরে কাজ করবে না আর কি। এটা আমরা দেখবো একটু পরে আর কি, কনফারেন্সের সময় আর কি। এবং আমাদের 5 গিগাহার্টজে একটা জিনিস আছে, ডিএফএস, মানে 5 গিগাহার্টজ চ্যানেলটা আবার 5 গিগাহার্টজ চ্যানেলটা আবার শুধুমাত্র আমরা ওয়্যারলেস রাউটার ইউজ করে না, যেমন আবহাওয়া ইউজ করে, তারপরে আপনার এয়ারপোর্ট ইউজ করে, এয়ারপোর্টও কিন্তু তার রাডার ডিটেকশনের জন্য 5 গিগাহার্টজ ইউজ করে আর কি। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ডিএফএস একটা ফিচার আছে, ইন কেস ধরুন সাপোজ আমি একটা এপি ইউজ করতেছি যেটা 5 গিগাহার্টজ ইউজ করি, তাহলে ওই 5 গিগাহার্টজের কোনো একটা চ্যানেল সাপোজ আমার চ্যানেল নাম্বার ধরেন সাপোজ 5,000, ধর 5,080 থেকে কোন একটা চ্যানেল আমরা ইউজ করতেছি, যে চ্যানেলটা আসলে কোন একটা রাডার ইউজ করতেছে আর কি। তো মাইক্রোগ্রিড রাউটার যেটা করে আর কি, যদি ইন কেস রাডার ডিটেক্ট করতে পারে যে ফ্রিকোয়েন্সি, সেক্ষেত্রে ওই চ্যানেলটা সে শিফট করে অন্য চ্যানেল চলে যায় আর কি। এটা করে ডিএফএস, অন্য কিছু না আর কি। তো মাইক্রোগ্রিড রাউটার আসলে ডিএফএস সাপোর্ট করে আর কি, এটাই এখানে বলছে আর কি। এবং ডিএফএস এর জন্য কিছু চ্যানেল অলরেডি বরাদ্দ আছে আর কি, যেমন ইউরোপীয় ইউনিয়নে 52 থেকে 140 পর্যন্ত, ইউএসএ 50 থেকে 140 পর্যন্ত, বিভিন্ন দেশে বিভিন্ন রকম আর কি। হ্যাঁ।
এটা আমরা দেখবো, আমরা কনভারসেশনের সময় দেখবো আর কি কান্ট্রি রেগুলেশন। এটা অবশ্য যদি 5 গ্যাগার সাপোর্ট না করে আপনার রাউটার, সেক্ষেত্রে আমরা এটা চেক করতে পারবো না আর কি। মানে যে রাউটারগুলো 5 গ্যাগার সাপোর্ট করে, তার মানে হয় 802.11n অথবা 802.11a সাপোর্ট করে অথবা এসি সাপোর্ট করে, ওইগুলোতে 5 গ্যাগার আছে এবং ওইগুলোতে আসলে এই ডিএফএস মোডটা ইনেবল ডিসেবলের ইস্যু আছে আর কি। এটা গেল জাস্ট কমন কমন সিনারিও। তো আমরা এখন দেখবো রেডিও নেম। আচ্ছা আমরা একটু যাই। রেডিও নেম আসলে কিছুই না, ওয়্যারলেসের নেম। আমরা রাউটারের, আমরা একটু রাউটারে ঢুকি। আসলে আমার এখানে রাউটার আছে, আমি এখানে রাইট, এটা একটা রাউটার আর কি। এখানে আসলে কোনো কনফিউশন নাই আর কি। তো আমরা ওয়্যারলেসে যাবো আর কি, মানে ওয়্যারলেস কনফিগার করতে গেলে ওয়্যারলেসে যাবো। এবং যে এখানে আসলে ওয়্যারলেস ল্যান কার্ড আছে, দেখেন ডব্লিউ ল্যান একটা কার্ড আছে, এটা অলরেডি ডিসেবল আছে, আমরা ইনেবল করবো আসলে। এবং ইনেবল করলে এখানে ক্লিক করলে দেখেন জেনারেল, এটা জেনারেল আসলে ল্যান ওয়্যারলেসের মধ্যে এটার নাম। হ্যাঁ, নর্মালি ইন্টারফেসে যেমন আর কি, সাপোজ ইন্টারফেসে যাই, ইন্টারফেসে যে সিনারিও সেম সিনারিও আর কি। এরপরে মেন ট্যাব হচ্ছে ওয়্যারলেস ট্যাব আর কি। তো ওয়্যারলেসের মুড আমরা গত ক্লাসে একটু বলছিলাম যে স্টেশন মুড মানে কি, অ্যাজ এ স্টেশন সে আসলে এপির সাথে কানেক্ট করবে। একটু পরে দেন। হ্যাঁ। তো স্টেশন মুড মানে আসলে যে ক্লায়েন্ট যে এপিতে কানেক্ট করে সে হচ্ছে স্টেশন মুড আর কি। হ্যাঁ, যেমন আপনার আপনার ল্যাপটপ, আমার মোবাইল, এগুলো সব স্টেশন মুডে আছে আর কি। দেখেন এখানে, দেখেন এখানে ব্যান্ড আছে। ব্যান্ড মানে আপনার দেখেন আমার এই রাউটারটা আসলে এম সাপোর্টেড আর কি। তো আপনি বলতে পারেন যে শুধুমাত্র জি এন সাপোর্ট করবে অথবা বিজিএন সাপোর্ট করবে আর কি, যেটি 2.4 সাপোর্ট করে। তো আমাদের অ্যাভয়েড করা, বিটা আসলে অ্যাভয়েড করা হচ্ছে, এটা ওল্ড ওল্ড তো এই জন্য আমরা জিএন সেট করে দিতে পারি চাইলে। চ্যানেল ওয়াইড, চ্যানেল ওয়াইড আমাদের এখানে অনেকগুলো আছে। হ্যাঁ, মাইক্রো রাউটার আসলে কারেন্টলি 22 সাপোর্ট করে না। হ্যাঁ, 20 সাপোর্ট করে এবং 2040ও সাপোর্ট করে আর কি। তো 20 মেগাহার্টজ ডিফল্ট কোনো সমস্যা নেই। ফ্রিকোয়েন্সি আমাদের এই, আমরা একটু স্লাইডে যাই। আমাদের মোট 13 চ্যানেল। তো এই সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি এটা সেকেন্ড 2012, 1 নম্বর চ্যানেল 2012, এটা হচ্ছে 2417, ঠিক আছে, সরি 2412 আর কি। সো আমরা এখানে একটু যাই আবার। তো আমরা এটা আসলে নর্মালি আপনি যদি মনে করেন না স্পেসিফিক চ্যানেল ইউজ করবেন, সেক্ষেত্রে 11টা চ্যানেল 13টা চ্যানেল এখানে বলা আছে আর কি। তো আপনি চাইলে এটা করতে রিকমেন্ডেড কি আপনি অটো করে দিতে পারেন আর কি। তাহলে মাইক্রো রাউটার অটোমেটিক্যালি ডিটেক্ট করবে যে কোন চ্যানেলটা বেস্ট আর কি, মানে জ্যাম কম আছে আর কি। এবং এটা হচ্ছে এসএসআইডি। আমরা তো জানি এসএসআইডি আসলে কিছু না, ওয়্যারলেস নেটওয়ার্কের একটা নাম আর কি। তো আমরা যদি আমরা এটা এপি মুডে করবো আর কি। এপি মুডে করলে এপি ব্রিজ মুড একটা আছে, এপি ব্রিজ। এপি মুডে, এপি মানে কি, এপি হচ্ছে ওয়্যারলেস সুইচ, যে আসলে কানেক্ট করবে ওয়্যারলেসে। আমরা এপি মুডে করলে এটা এপি মুড করবে। এবং এসএসআইডি, এসআইডি কিছুই না, নেটওয়ার্কটা যেটা শো করবে। আমরা নেটওয়ার্ক নেইবারে দেখি না, ওয়্যারলেসের নেইবারে দেখি না যে আমার কোন কোন এপি আসলে শো করতেছে। যেমন আমি যদি সাপোজ এখানে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমার এখানে ওয়্যারলেস আছে, আছে ওয়্যারলেস, রাইট। যদি ওয়্যারলেস দেখেন আমাদের এখানে মাইক্রোটিক নামে একটা ডিভাইস, মাইক্রোটিক একটা ডিভাইস শো করছে আর কি, রাইট। এবং এটা ওপেন আছে, মানে পাসওয়ার্ড নাই আর কি। আমরা পাসওয়ার্ড কিভাবে সেট করে দেখবো আর কি। তাহলে এপি কনফিগার করতে গেলে আমাদের এসএআইডি নাম, ধরেন আমি এসএআইডি অন্য একটা নাম দিই, ডিফল্ট নেম হচ্ছে মাইক্রোটিক রাউটার থাকে আর কি। সাপোজ ক্লাস, অথবা আমরা এমডিসি এনে দিই, এমডিসি এনে এপির নাম অ্যাপ্লাই করলাম। ফ্রিকোয়েন্সি মুড কান্ট্রি রেগুলেশন যদি আমরা বলে দিই, এবং ডিফল্ট কান্ট্রি ইটিস এসএ আছে। দেখেন আমরা এখানে বাংলাদেশে থাকার কথা, যদি বাংলাদেশ সেট করে দিই সেই ক্ষেত্রে কি বাংলাদেশের রেগুলারিটি কমিশন অনুযায়ী আমার ওয়্যারলেস ডিভাইসে সাপোর্ট করবে আর কি। তো এখানে আরো দেখেন এর অ্যাপ্লাই করলাম। তো আমরা পাসওয়ার্ড সেট করার এখানে কোনো অপশন নাই, পাসওয়ার্ড সেট করবো অন্য এক জায়গায় আর কি। তো এখানে আমাদের এটা আমাদের সিম্পল মুডে আছে। যদি এখানে অ্যাডভান্স বাটন আছে, দেখেন এখানে অ্যাডভান্স একটা বাটন আছে, আমরা এই বাটনে যদি যাই, এই বাটনে ক্লিক করলে তাহলে আরো কিছু মেনু চলে আসছে আর কি, ঠিক আছে। তো এখানে আমাদের কিছু স্ক্যান লিস্ট আছে, স্ক্যান লিস্ট এত ইম্পর্টেন্ট কিছু না আর কি। স্কিপ ডিএফএস চ্যানেল ডিসেবল আছে, একটু যেটা বলছেন যে ডিএফএস চ্যানেল তুমি স্কিপ করবে কিনা, এটা আমরা চাইলে ইনেবল করে দিতে পারি আর কি। বাট এটা যেহেতু 2.4, সো ডিএফএস এর কোনো ইস্যু নাই, এই জন্য ডিফল্ট ডিসেবল আছে আর কি। অথবা স্কিপ, হ্যাঁ আপনার অল দিতে পারে, তাহলে ডিএফএস এর সমস্ত ডিএফএস চ্যানেল সে স্কিপ করবে আর কি। এরপর ওয়্যারলেস প্রোটোকল, আমাদের ওয়্যারলেস প্রোটোকল এনি দিলে আসলে যেটা হবে
মানে মাইক্রোগ্রাফটারের নিজস্ব প্রোটোকল আছে। একটা হচ্ছে 802.11, তো এনে দিলে আপনি যে কোনো সাপোর্ট করে আর কি, অথবা আমি স্পেসিফিক বলে দেবো না এটা শুধুমাত্র 802.11 সাপোর্ট করবে, তার মানে স্ট্যান্ডার্ড অনলি আমি স্পেসিফিক করে দিতে পারি। হ্যাঁ, অথবা আমি মাইক্রোটিকের কিছু প্রপার্টিজ আছে যেটা আমাদের আসলে সিলেবাসে নাই, তো এগুলো মাইক্রোটিকের প্রোটোকল আর কি, ওয়্যারলেসের প্রোটোকল, নেট স্ট্রিম, NV2, এগুলো আর কি। তো আমরা আসলে এনি ইউজ করলে বেটার, অথবা রিকমেন্ডেড 802.11 বলে দিতে পারেন আর কি। সিকিউরিটি প্রোফাইল ডিফল্ট আছে, আমরা সিকিউরিটি প্রোফাইল একটু পরে কথা বলবো। তো সিকিউরিটি প্রোফাইল কিছুই না, আমার এই ওয়্যারলেসে কানেক্ট করার জন্য কিছু সিকিউরিটি ইমপ্লিমেন্ট করবো আর কি। তো আমরা জানি যে পাসওয়ার্ড সেট করবো কোথায়, তো এই সিকিউরিটি প্রোফাইল আসলে আমরা যাই, এবং আমাদের এখানে WPS মোড একটু পরে আসবো আর কি। তো আমাদের এইখানে আসলে এইগুলো আছে, আর নিচে যাই একটু আর কি। চাইলে আমরা ভিলান যদি আমাদের সিলেবাসে নাই, চাইলে কোন ভিলানের আন্ডারে এটা আমরা চাইলে ভিলানের অ্যাড করতে পারি। এবং এখানে ডিফল্ট TX এবং RX আছে, এটা যদি কিছু না করি তাহলে ফুল স্পিড, যতটা স্পিড তত আমরা চাইলে এখানে স্পিড বলে দিতে পারি যে এই স্পিড ম্যাক্সিমাম সাপোর্ট করবে আর কি। তো এটা রিকমেন্ডেড না বলা বেটার আর কি। এবং আমরা এই নিচে চিহ্ন নিয়ে আমরা একটু পরে কথা বলবো আর কি, এটা একটু পরে কথা বলবো আর কি। এরপরে দেখেন ডাটা রেট নিয়ে আসলে আমাদের মেজর কোনো ইস্যু নাই আর কি এখানে। তো ডিফল্ট ডাটা রেট কত হবে, এটা ডিফল্ট দিলে সে ক্লায়েন্টের সাথে নেগোশিয়েট করবে অটোমেটিক্যালি আর কি, অথবা কনফিগার করে দিলে স্পেসিফিক অমুক ম্যাক্সিমাম এত স্পিডে সাপোর্ট করবে, এটা আমরা বলে দিতে পারি আর কি। তো রিকমেন্ডেড হচ্ছে ডিফল্ট করে দেওয়া, কারণ আপনার ক্লায়েন্ট কত স্পিড সাপোর্ট করে এটা আসলে সে নেগোশিয়েট করে সে ওই অনুযায়ী রেটটা নিয়ে নেবে স্পিডটা আর কি। অ্যাডভান্সে আমাদের সামনে কিছু নাই, মানে অ্যাজ পার সিলেবাস অনুযায়ী আমাদের অ্যাডভান্সে ওই ধরনের কিছু নাই আর কি। এটা হাই স্ট্রিমিং আর কি। তো আমাদের এইখানে আসলে আর কিছু নাই। এবং কারেন্ট পাওয়ার আছে, যে কত পাওয়ার খাইতেছে, এবং স্ট্যাটাস আছে কারেন্টলি আসলে, যেমন নয়েজ ফ্লোর, এগুলো নিয়ে আমাদের আসলে সিলেবাসে নাই, এটা ওয়্যারলেস কোর্সে ডিটেল আছে আর কি। ট্রাফিক কোনো যাইতেছে কিনা, যেহেতু ট্রাফিক নাই, কোনো ট্রাফিক নাই এখানে, ট্রাফিক যাচ্ছে না। তো আমরা এখন যেটা আসলে মূল যেটা ইম্পর্টেন্ট, এই সিকিউরিটি প্রোফাইল নিয়ে আমরা কাজ করবো। সিকিউরিটি প্রোফাইল মানে এখন দেখেন এই মাইক্রোটিক রাউটারে আমি কি বলছি, আমাদের SSID এটা কি বলছি, AP কনফিগার করছি, এবং SSID নেম বলে দিছি MTCNA। তার মানে আমার স্টেশন যারা থাকবে, যারা এপিতে কানেক্ট করবে, তারা SSID নেমটা MTCNA দেখবে আর কি। রেডিও নেম এটা মাইক্রোটিক রাউটারের শুধুমাত্র প্রপার্টিজ আর কি, এটা অন্য কিছু না। এটা একটা ওয়্যারলেস নেম আর কি। তো ডিফল্ট একটা নেম থাকে, আমি চাইলে এটা ক্লাস একটা দিয়ে দিলাম রেডিও নেম আর কি। কিন্তু এটা মাইক্রো রাউটার টু রাউটারের ক্ষেত্রে প্রযোজ্য, এটা অন্য ক্ষেত্রে প্রযোজ্য না, আমরা একটু পরে দেখবো আর কি এটা। তো প্রোফাইল আমাদের এখন অলরেডি একটা ডিফল্ট প্রোফাইল আছে, আমরা সিকিউরিটি প্রোফাইলে যাবো আর কি। তো অ্যাপ্লাই করে দিই আপাতত। তো দেখেন এখন যেহেতু কোনো পাসওয়ার্ড সেট করা নাই, সো আমরা যদি এখানে যাই, আমার এখানে MTCNA নাম একটা আছে, এবং সে কানেক্ট করে দেবে অটোমেটিক্যালি, সে কানেক্ট হবে কিন্তু আর কি, ঠিক আছে আর কি। এবং কানেক্ট করলে এখানে রানিং দেখাচ্ছে, দেখেন কানেক্ট করলে যেটা দেখাই, রেজিস্ট্রেশনে যাই তাহলে দেখতে পারবো কি কোন রাউটার, হুইচ রাউটার আছে, যাক অসুবিধা নাই। তো রেজিস্ট্রেশনে গেলে কোন ক্লায়েন্ট কানেক্ট করছে এই রেজিস্ট্রেশন টেবিলে দেখায় আর কি। মানে আমার রাউটারে কে কে কানেক্ট করছে এগুলা রেজিস্ট্রেশন টেবিলে চেক দেখায় আর কি। তো আমরা দেখেন আমরা উইদাউট পাসওয়ার্ডে কিন্তু এখন ঢুকে গেছে আর কি। তো আমরা এখন পাসওয়ার্ড সেট করবো আসলে মূলত। তো পাসওয়ার্ড সেট করতে গেলে এখানে আমরা একটু আগে যেটা বলছিলাম যে সিকিউরিটি প্রোফাইল ডিফল্ট আছে আর কি। এই ডিফল্ট আমরা দেখি এখন কি আছে আসলে। এটা আসলে আসে আমাদের এই সিকিউরিটি প্রোফাইল ট্যাবে আর কি, দিস ট্যাব, দিস ট্যাবে, এই ট্যাবে আর কি। তো আমরা সিকিউরিটি প্রোফাইল, এখানে একটা ডিফল্ট প্রোফাইল আছে, এবং এখানে দেখেন ক্লিক করলে আসলে ওপেন। তো আমরা চাইলে নতুন এইটা চাইলে ইউজ করতে পারি, সেটা নাও ইউজ করি। আমরা নতুন একটা প্রোফাইল তৈরি করি, ক্লিক করি, প্রোফাইল নেম আমরা মনে করি MTCNA দিই, অথবা যে কোনো দিতে পারি আর কি। MTCNA দিই, MTCNA। ডাইনামিক মুড, তো আমরা যদি নাম দিই তাহলে উইদাউট পাসওয়ার্ডে ঢুকতে হবে আর কি। আর ডাইনামিক মুড কি দিলে আসলে আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে আর কি, দেখেন। এবং আমাদের অথেন্টিকেশন টাইপ আছে আমাদের, তো WPA, ওয়্যারলেস প্রোটেক্টেড অ্যাক্সেস। হ্যাঁ, এটা একটা প্রোটোকল আর কি। সিকিউরিটি মানে আমাদের ক্লায়েন্টরা যখন কানেক্ট করবে ওয়্যারলেস ডিভাইস, যেহেতু ওয়্যারলেস এটা ওপেন এয়ারে, রাইট। সো আমাদের সিকিউরিটি অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে, এবং সিকিউরিটি যে ব্যাকএন্ডে প্রোটোকল, অথেন্টিকেশন যে প্রোটোকল আছে, এটা WPA, ওয়্যারলেস প্রোটেক্টেড অ্যাক্সেস বলা হয় আর কি। এটা ভার্সন 1 এবং ভার্সন 2, রিকমেন্ডেড হচ্ছে ভার্সন 1 ইউজ না করা আর কি, ঠিক আছে আর কি। এবং দেখেন আমরা যদি এখানে নিচে আছে পাসওয়ার্ড, যে ক্লায়েন্ট কোন পাসওয়ার্ড দিয়ে ঢুকবে আর কি। তো আমি ধরেন সাপোজ এখানে CLASS ক্লাস দিয়ে দিলাম আর কি। এবং এইটা হচ্ছে WPA2 এর জন্য আর কি, WPA PSK এর জন্য, আর এটা WPA2 PSK এর জন্য আর কি, ক্লাস।
আমরা এই পাসওয়ার্ডটা চাইলে দেখতে পারি আর কি। ও ম্যাক্সিমাম যেহেতু ডব্লিউপিএ, সো মিনিমাম আপনাকে 8 ক্যারেক্টার দিতে হবে আর কি, ঠিক আছে আর কি। সো আমরা MTCNA 1 2 3 দিই আর কি। দেখেন আমরা কিন্তু এখানে আমরা গত ক্লাসে বলছিলাম যে আমাদের হাইট পাসওয়ার্ড তুলে দিলে কিন্তু এই পাসওয়ার্ডটা দেখাবে আর কি, ঠিক আছে। খেয়াল করেন এইটার জন্য এই টিক মার্কের জন্য, এটা টিক মার্কের জন্য এই বক্সটা ওপেন হয়েছে আর কি, আর এই টিক মার্কের জন্য আসলে এই বক্সটা ওপেন হয়েছে, ঠিক আছে আর কি। আমরা যদি এই প্রোটোকলটা ইউজ না করি সেক্ষেত্রে আমরা রিকমেন্ডেড আমরা কি আমরা ডিজেবল করে দেবো। এটা ডিজেবল করে দিলে কি এটা আসলে ডিজেবল হয়ে গেল, ঠিক আছে আর কি। সো অনলি যেসব ডিভাইস WPA2 সাপোর্ট করে তারাই শুধুমাত্র কানেক্ট করতে পারবে আর কি। এবং এইখানে আমাদের এইটা আরো এটা আরো সিকিউরিটি ইফ WPA ইফ মানে এক্সটেন্ডেড অথেন্টিকেশন প্রোটোকল। এটা যদি ইমপ্লিমেন্ট এটা অনেক ডিভাইস সাপোর্ট করে না, বাট আমাদের কারেন্ট অ্যান্ড্রয়েড গুলো সাপোর্ট করে আর কি। কিন্তু অনেক ডিভাইসই আছে যেটা ইফ প্রোটোকল, এবং এটা দিলে যেটা হবে এই পাসওয়ার্ডের সাথে আরেকটা আইডেন্টিফায়ার দিতে হয় এখানে। সাবলিগেন্ট আইডি ধরুন সাপোজ 100 দিলাম, রাইট? তাহলে যেটা হয় নেটওয়ার্কে আসলে যেটা হয়, তো এই পাসওয়ার্ডের সাথে এইটার একটা মিক্স করে এই এই যে এখানে ইনক্রিপশন অ্যালগোরিদম আছে, এইএস অ্যালগোরিদম আর কি। আমরা অবশ্যই টিকেআইপি এটা ইউজ করবো না, এটা কিন্তু কনসিডার ইনসিকিউর। সো আমরা ইউজ করবো এইএস অ্যালগোরিদম আর কি। মানে আমাদের কমিউনিকেশনটা যে ইনক্রিপ্টেড হবে, তো এটা এইএস প্রোটোকল মাধ্যমে ইনক্রিপ্টেড হয় আর কি। তো যদি WPA ইফ ইউজ করি সেক্ষেত্রে এই পাসওয়ার্ডের সাথে এইটা দুটা মিক্স করে দেন এইএস প্রোটোকলটা আসলে ইনক্রিপশন করে আর কি, সেটা আরো সিকিউর আর কি। এবং এটা ব্রেক করা আরো ডিফিকাল্ট। এবং রিকমেন্ডেড হচ্ছে আমরা স্ট্রং অ্যালগোরিদম স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবো আর কি। এই আমি যেমন MTCNA 1 2 3, এটা কিন্তু খুবই সিম্পল পাসওয়ার্ড। এবং এই পাসওয়ার্ড আসলে নাওয়াডেজ আমাদের সফটওয়্যার আছে, বিভিন্ন সফটওয়্যার আছে, এই সফটওয়্যার দিয়ে আসলে ভেরি ইজিলি এই যে পাসওয়ার্ড আমি সেট করছি আর কি ইজিলি ক্র্যাক করা যাবে আর কি। এই সাফি সাহেব আছেন? আচ্ছা, আপনারা যারা দেননি আর কি, ওই যে গত ক্লাসে আপনাদের ইমেল অ্যাড্রেস ইনফরমেশন দিয়ে দিন, MTCN সরি মাইক্রোটিকে যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের সাথে অ্যাকাউন্ট করছে যে ওই ইমেল অ্যাড্রেসটা দেননি, আজকে একটু চ্যাট বক্সে কাইন্ডলি দিয়ে দেন আর কি। এখন না, আপনি সময় অনুযায়ী জাস্ট চ্যাট বক্সে দিয়ে দেন একটু কাইন্ডলি, ঠিক আছে। সো আমাদের ধরেন আমাদের আমরা আমরা ইপটা ইউজ না করি আপাতত আর কি, ঠিক আছে। এবং WPSK এটাও আমরা অ্যালাউ করি। হুম। এবং ডিফল্ট এগুলো গ্রুপ কিটি, এগুলো আসলে ডিফল্ট আর কি, ঠিক আছে আর কি। ম্যানেজমেন্ট প্রোটেকশন আছে, মানে ম্যানেজমেন্ট প্রোটেকশন কিছু না আসলে। যখন কোনো একটা ক্লায়েন্ট এপির সাথে কানেক্ট করে, তো ব্যাক এন্ডে কিছু ফ্রেম মানে কিছু ফ্রেম আদান প্রদান করে আর কি, ঠিক আছে। হ্যাঁ, অথেন্টিকেশন কিছু ফ্রেম আছে, বিকন বলি আমরা আসলে, ওয়্যারলেসে বলা হয় এটা বিকন ফ্রেম আর কি, ঠিক আছে আর কি। তো এগুলো আসলে প্রোটেকশন করবেন কিনা এটা কির মাধ্যমে আমরা এটা করতে পারি, ঠিক আছে। তো আমরা এটা অ্যাপ্লাই করে দিলাম, তাহলে আমরা একটা সিকিউরিটি প্রোভাইড তৈরি করলাম। এবং এখানে আরো অনেক কিছু আছে, রেডিয়াস আছে। মানে আপনার যদি সেন্ট্রাল অথেন্টিকেশন সার্ভার থাকে সেক্ষেত্রে এখান থেকে না অন্য জায়গা থেকে আসলে পাসওয়ার্ডটা নিবে আর কি, অথেন্টিকেশন সার্ভার থেকে পাসওয়ার্ড নেবে, সেক্ষেত্রে এটা আরো সিকিউর আর কি। এটা এবং আমরা চাইলে এখানে স্ট্যাটিক কি দিতে পারি আর কি। স্ট্যাটিক কি ইউজ করি না নর্মালি আর কি। ডাইনামিক কি দিলে যে সুবিধা, ক্লায়েন্ট যখন কানেক্ট করে মূলত যেটা হয় আসলে ডাইনামিক কি আসলে কিছু না, ব্যাপারটা আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করছি না, এই পাসওয়ার্ডের সাথে সে কি আরো কিছু ডাইনামিকলি একটা কি দিয়ে এই পাসওয়ার্ডটা আসলে কি করে ইনক্রিপশন করে আর কি। সাপোজ কোনো একটা ক্লায়েন্ট কানেক্ট করছে, তাহলে ওই ক্লায়েন্ট কানেক্ট করার সময় একটা কি ইউজ করছে, আরেকটা ক্লায়েন্ট যখন কানেক্ট করবে তখন সে আরেকটা কি ইউজ করে ব্যাক ইন্ডে অটোমেটিক্যালি এই কাজটা করে। সো এটা সিকিউর। সাপোজ কেউ একজন পাস কোনো একজন কোনো একটা ফ্রেম ধরেন সাপোজ কি করছে, ওয়ার্কশারের মাধ্যমে ক্যাপচার করছে আপনার ফ্রেমে, রাইট? হ্যাঁ, কিন্তু একটু পরে সে ক্যাপচার নাও করতে মানে পারবে না, কারণ ডাইনামিক্যালি কি কন্টিনিউয়াস ডাইনামিক কি চেঞ্জ হয় আর কি। সো আমরা ডাইনামিক কি এর জন্য ইউজ করি মূলত আর কি। তাহলে এটা আমরা সেট করে দিলাম। এখন সেট করে আমরা এখন ওয়ারলেসে যাব। ওয়ারলেসে আমরা এখানে যাব যে এই সিকিউরিটি প্রোফাইলে আমরা বলে দেবো MTCNA। এখন যদি অ্যাপ্লাই করি তার মানে এখন আমার এই এপিতে ঢুকতে গেলে তাহলে এই যে সিকিউরিটি প্রোফাইল যে আমরা MTCNA করছি, MTCNA যে পাসওয়ার্ডটা সেট করেছি ওই পাসওয়ার্ডটা আমার লাগবে আর কি। এবং সোফার আমাদের এটা ডিসকানেক্ট করে দিই। এখন কানেক্ট করতে গেলে পাসওয়ার্ড চাবে আসলে, দেখি MTCNA সরি।
এই যে পাসওয়ার্ড চাইছে এখন, ঠিক আছে? আমরা যদি পাসওয়ার্ড দিই এখন তাহলে কানেক্ট হবে MTCNA 1 2 3। আমরা পাসওয়ার্ড MTCNA 1 2 3 দিলাম, এটা দেখি। কানেক্টেড, কানেক্টেড অলরেডি, কানেক্টেড, রাইট। এবং এটা দেখেন আপ টাইম দেখাচ্ছে, এই ক্লায়েন্টটা কতক্ষণ আপ টাইম, 20 সেকেন্ড, 22 সেকেন্ড আপ টাইম আর কি, ঠিক আছে আর কি। সো এটা আমরা করলাম। এখন একটা জিনিস দেখেন, আমরা কিন্তু এই যে আমরা যদি যাই, দেখেন কোনো আইপি পাইনি, এই যে এখানে যাই, কি কোনো আইপি পেয়েছে? সে কিন্তু কোনো আইপি নেই। এই আইপিটা কি অ্যাপি আইপি আমি বলছিলাম মনে হয় আর কি, রাইট? উইন্ডোজে যদি ডিএস সার্ভারতে কোনো আইপি না পাই, সে একটা অটোমেটিক একটা 169.254 এর সিরিজ একটা আইপি পেয়ে যায়। তাহলে এটা দিয়ে তো আসলে সে কানেক্ট করছে, কিন্তু সে কমিউনিকেশন করতে হবে না, রাইট? তো এটার জন্য কি করতে হবে বলেন তো? আইপি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে বলেন, আইডিয়া দেন আপনারা। ক্লায়েন্ট যেন অটোমেটিক আইপি পাই, এটার জন্য আমাকে কি করতে হবে? ডিসিপি করতে হবে স্যার। ডিএসসিপি ইয়ে করতে হবে, ডিএসপি সার্ভার করতে হবে, রাইট? জি স্যার। কোন ইন্টারফেসে করতে হবে ডিএসপি সার্ভার? ওয়্যারলেস ইন্টারফেস যেটা আছে। রাইট রাইট রাইট। তাহলে আমরা যাই, এটা তাহলে এই কাজটা করি না, এখন করবো আমরা। ওকে, যদি অলওয়েজ করতে হবে তাহলে তো ভালো লাগে। এটা স্টেশন, এটা দিস ওয়ান, এটা আমাদের কোনটা, দিস ওয়ান, রাইট? আমি শুনতে যে তো অলওয়েজ না। এই কি বলতেছেন? আচ্ছা, ওকে। সো আমরা দেখেন আইপি অ্যাড্রেসে যাবো, ডিএস সার্ভার করলে কি আগে ডব্লিউ1 ইন্টারফেসে আইপি বসাবো ম্যানুয়ালি, রাইট? তাহলে ক্লিক করি, তাহলে আমরা একটা আইপি কনফিগার করি। ধরেন 172.25, আমরা 25 না 24 দিই, কোন 24.0.1। ইন্টারফেসে বলাচ্ছি? এই যে ডব্লিউ1 ইন্টারফেস, আচ্ছা আচ্ছা। এই যে দেখেন আইপি বসালে কিন্তু নিচে দেখায় ইন্টারফেস। আপনি কি, আমি কি জুম করবো একটু নাকি? না দেখা না, যাচ্ছে ঠিক ঠিক আছে স্যার। এই যে ওয়্যারলেসের জন্য আলাদা পোর্ট থাকবে। না না, ওয়্যারলেস ইন্টারফেস না, ফিজিক্যাল ইন্টারফেস। আপনার শোনেন, আপনার রাউটার ওয়্যারলেস ইন্টারফেস না থাকলে তো হবে না, এটা ফিজিক্যাল ইন্টারফেস একটা আর কি। হ্যাঁ, ফিজিক্যালি ইন্টারফেস থাকবে স্যার ওয়্যারলেস। হ্যাঁ, ওয়্যারলেস ইন্টারফেস থাকবে। আমরা যদি যাই ওয়্যারলেস লিস্টে, আমার আছে এই রাউটারে, ঠিক আছে আর কি। এটা অবশ্য DNS3 CSR রাউটারে ওয়্যারলেস সাপোর্ট করে না, ক্লিয়ার? এটা লাইসেন্সিং নিলেই সাপোর্ট করবে একমাত্র আর কি। এটা গেল। সো আমরা আমরা এখন সেট করছি এবং আমরা অ্যাপ্লাই করে দিলাম। এবং দেখেন আমি একটু আগে দেখছি যে কোনো আইপি পাই নাই কিন্তু, রাইট? তাহলে আমরা এখন কি করবো, ডিএস সার্ভার করবো। কথা আমরা অলরেডি দেখছি যে ডিএস সার্ভার কি করে। তো ডিএসসিপি আমরা একটু দেখি, একটা ডিএনএস, ওকে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা ডিএসসিপি সেটআপে যাই। কোন ইন্টারফেসে কি ডিএসসিপি সার্ভার ডব্লিউ1 ইন্টারফেসে করবো এখন, কারণ মানে যে এপি তে কানেক্ট করবে সেজন্য আমার এখানে আইপি পেয়ে যায় আর কি, ঠিক আছে আর কি। নেটওয়ার্ক এটা গেল। আমরা ডিফল্ট সেটিং দিয়ে দিলাম আর কি, ডিএনএস সার্ভার এটা, ঠিক আছে, ওকে। লিস্ট টাইম 10 সেকেন্ড, রাইট? তাহলে ডিএনএস এখন লিস্ট দিলে এখন লিস্ট পাইনি, কারণ আমরা এটা ডিসকানেক্ট করে কানেক্ট করলে আবার সে পাবো আর কি। সো দেখেন আমরা এখন যদি আবার ডিসকানেক্ট করি এটা, এবং আমরা আবার কানেক্ট করি, কানেক্ট করে দেখেন আমাদের লিজে যাই, তাহলে একটা আইপি দেওয়ার কথা, নর্মালি একটা আইপি দিয়ে গেছে, রাইট? এবং আমি যদি আমার আইপি কত দিছে, আইপি আসলে 254 দিছে আর কি, রাইট? আমরা একটু কনফার্ম হই। দেখেন আমাদের এখানে 25 আইপি পেয়ে গেছে। এক মিনিট বলেন। এই আমাদের এই ব্যাচে আইডিবি একজন আছে, আইডিবি তে কোর্স করছিল, ভাই কি নাম? ভাই, হ্যালো, আপনি কোথায়? নাইম স্যার, হ্যাঁ নাইম বলেন। আপনি একটু ওই যে আলমগীর স্যারকে, কি নামাজে যাচ্ছেন? হ্যাঁ জি স্যার বলেন ওই স্যার। আলমগীর স্যারের সাথে একটু জবের ব্যাপারে যোগাযোগ করেন, বুঝছেন? ঠিক আছে ওকে। জি স্যার। তাহলে দেখেন তাহলে আমরা এপি কনফিগার করলাম আর কি। তাহলে মাইক্রো রাউটারে এপি কনফিগার করা আসলে সিম্পল, যেহেতু উইনবক্সে গ্রাফিক্যাল। সো আমরা আগে সিকিউরিটি প্রোফাইল তৈরি করব, ঠিক আছে? দেন ওয়্যারলেস ইন্টারফেস দিয়ে আমরা আসলে মূলত প্রোফাইলটা অ্যাটাচ করে দেবো আর কি। এরপরে আমরা স্লাইডে যাই এবার, এবং রেজিস্ট্রেশন টেবিলে দেখেন, রেজিস্ট্রেশন টেবিলে আমাদের এই অনেক ইনফরমেশন আছে। ক্লায়েন্টের ম্যাক অ্যাড্রেস, কোন ইন্টারফেসে কানেক্ট হয়েছে, আপ টাইম কত ক্লায়েন্ট, ঠিক আছে আর কি। এবং সিগন্যাল এখানে টিএক্স রেট দেখেন কত এমবিপিএস, 6 এমবিপিএস সাপোর্ট করে, ঠিক আছে, এমন বলছে আর কি এখানে। এবং রেডিও নেমে এখানে ব্ল্যাঙ্ক, রেডিও নেম কিন্তু ব্ল্যাঙ্ক আর কি, ঠিক আছে আর কি। এই রেডিও নেম সেকশনটা আসলে মূলত
যদি মাইক্রো রাউটার অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে কানেক্ট করতে এপি তে, সেক্ষেত্রে রেডিও নেমটা দেখাতো আর কি। আমরা একটু 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 পরে দেখবো আর কি, যে আরেকটা রাউটার আছে আমার, যেটা আসলে মাইক্রো রাউটার অ্যাজ এ স্টেশন হিসাবে সাপোর্ট করবে আর কি, স্টেশন হিসাবে ক্লায়েন্ট হিসাবে এই এপি তে কানেক্ট করবে আর কি, ওটা আমরা কনফিগার করবো আর কি। স্যার একটা প্রশ্ন করি স্যার। বলেন। স্যার আমি ওই যে আমার একটা রাউটারে দেখলাম আপনার ওই যে এই ওয়্যারলেসের এই জায়গাটাতে আপনার ম্যানেজ বাই ক্যাপসম্যান একটা মেসেজ দেয়, এটা কারণ কি স্যার? কি 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 কি? ম্যানেজড বাই ক্যাপসম্যান। ও আচ্ছা, ক্যাপসম্যান আসলে শোনেন, আপনার এই ওয়্যারলেস ইন্টারফেসটা ক্যাপসম্যান মানে কন্ট্রোলার দ্বারা কি, দেখেন আমাদের এখানে ক্যাপসম্যান একটা বাটন আছে দেখছেন? জি তো আপনার নেটওয়ার্কে ক্যাপশন ফিচার মানে মানে কন্ট্রোলার ইউজ করে ক্যাপস মানে মাইক্রো রাউটার দিয়ে, বুঝছেন? এবং জি ওই কন্ট্রোলার মানে কিছু না, ধরেন আপনার আমার এনভায়রনমেন্টে অনেক এপি আছে, রাইট? জি তো অনেক এপি থাকলে যেটা ধরেন নর্মালি কি, ধরেন আমার 10টা এপি আছে আমার অফিসে, তাহলে আমার প্রতিটা এপিতে ম্যানুয়ালি ঢুকে ঢুকে কনফিগার করতে হবে, রাইট? জি সেন্ট্রালি না আর কি। কিন্তু সেন্ট্রালি যদি কনফিগার করতে হয়, সেক্ষেত্রে আমরা কি কন্ট্রোলার ইউজ করি। তো মাইক্রোটিকের রাউটারকে আমরা কন্ট্রোল হিসেবে ইউজ করতে পারি ফ্রি আর কি। ওয়্যারলেসে অনেক কন্ট্রোল আছে, তো ওই কন্ট্রোলারের মাধ্যমে আপনার এই ওয়্যারলেসটা কন্ট্রোল হইতেছে, এই জন্য এটা ক্যাপসনের আন্ডারে আছে, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা তো ক্যাপসন থাকলে মানে কন্ট্রোলার ইউজ করলে সুবিধা কি, আপনার 10টা এপি আছে, তাহলে 10টার ভিতরে ম্যানুয়াল ঢোকা দরকার নেই, কন্ট্রোলার থেকেই সমস্ত কনফিগারেশন পুশ করবো আর কি। স্যার। So, আমরা তাহলে এখানে আমাদের মোটামুটি কভার হয়ে গেছে এই নিয়ে। এরপরে আমাদের এই এক্সেল লিস্ট এবং কানেক্ট লিস্ট নিয়ে আমরা একটু পরে কথা বলবো আর কি। সো আমরা স্লাইডে যাই একটু। তো রেডিও নেম আসলে কিছু না, ওয়্যারলেস ইন্টারফেস নেম, যেটা শুধুমাত্র রাউটার ওয়েস টু রাউটার সাপোর্ট করে। এবং আমরা ওয়্যারলেস টেবিলে এটা দেখতে পারবো। ওয়্যারলেস টেবিল কিছু না, রেজিস্ট্রেশন টেবিলকে বলতেছে, এই রেজিস্ট্রেশন টেবিলকে বলতেছে ওয়্যারলেস টেবিল আর কি। এরপরে এই যে রেডিও নেমে এখানে দেখাবে আর কি। ওয়্যারলেস চেন, এটা থিওরি আসলে কিছু না। তো আমাদের মাইক্রো রাউটার না, সমস্ত ওয়্যারলেস রাউটারে কি এন্টিনা থাকে, এন্টিনা এন্টিনা বিল্ট ইনও থাকতে পারে, মানে যেটা আমরা দেখি না। হ্যাঁ, আবার এমন থাকতে পারে কি, সেটা আলাদা এক্সটার্নাল এন্টিনা থাকতে পারে আর কি। তো মিমো মানে কিছু না, মাল্টিপল এন্টিনা থাকতে পারে আর কি, একের অধিক এন্টিনা থাকলে এটা মিমো বলা হয় আর কি। তাহলে মাল্টিপল ইন মাল্টিপল আউট বলা হয়। তাহলে এটা সুবিধা কি, তাহলে সেন্ড করলে একটা এন্টিনা দিয়ে, রিসিভ করলে একটা এন্টিনা দিয়ে আর কি। স্যার একটু একটু আস্তে কথা বলে একটু বেটার হবে স্যার। তো মিমো মাল্টিপল ইন মাল্টিপল আউট আর কি। এবং তাহলে সেন্ড এবং রিসিভ প্যারালালি হয় আর কি। আর সিসো মানে কি, একটা এন্টিনা আছে যেটা সেন্ড এবং রিসিভ হয় আর কি, ঠিক আছে? একসাথে সেন্ড এবং রিসিভ একটা এন্টিনা দিয়ে হয়। তো মিমো হলে ভালো, সরি, মিমো হলে বেটার। হুম। এই আপনারা সাইম, আপনারা পেন ইউজ করেন না, বুঝছেন? তো এইগুলো আসলে জাস্ট আমাদের এন্টিনার কথা বলছি, মিমো। তো ওয়্যারলেস আমাদের আসলে দেখেন, আমি কারেন্টলি যেটা করছি, একটা এপি কনফিগার করছি, যে এপিটার নাম দিছি এমটিসিএনএ, এমটিসিএনএ, রাইট? তাহলে এটা একটা ওয়্যারলেস সুইচ, তার মানে এখানে ল্যাপটপ কানেক্ট করতে পারবে। হ্যাঁ, যেহেতু এ করছি, রাইট? ইভেন রাউটার কানেক্ট করতে পারবে চাইলে, যদি রাউটার স্টোরেজ মোডে থাকে আর কি। এই রাউটারটা স্টোরেজ মোডে থাকলে আমরা এটাই এখন দেখবো আর কি, যে কিভাবে কি একটা মাইক্রো রাউটারকে স্টেশন মোডে থাকলে কি, সে লাইক ল্যাপটপের মতন অথবা মোবাইলের মতন আর কি, সে কানেক্ট করবে এপিতে কিভাবে আর কি, আমরা এখনই দেখবো আর কি। সো আমার আরেকটা রাউটার আছে, দিস রাউটার। এখানে এখানে কোনো কনফিউশন নাই আসলে। কি সমস্যা? ও, বুঝছি।
তাহলে দেখেন এখানে আমার কিন্তু আসলে একদম কিচ্ছু কনফিগারেশন নাই আর কি, ঠিক আছে আর কি, কোনো কিছুই কনফিগারেশন নাই আসলে। এবং আমি ওয়্যারলেসে যাই, ওয়্যারলেসে ডিসেবল আছে, আমি ডিসেবল করব। দেখেন আমি এখন কি করব, আমার আমার এই এটার এমটিসিএন একটা এপি, যে এসএসআইডি নেম হচ্ছে এমটিসিএন এর, রাইট, এবং এর পাসওয়ার্ড হচ্ছে এমটিসিএন 123। তাহলে আমার এখানে এই রাউটারটা আমি অ্যাজ স্টেশন হিসেবে কনফিগার করবো, যে আসলে নর্মালি কানেক্ট করবে আর কি। সো আমরা যাই, তাহলে আমরা এখানে যাব, আগের মতো নিচ্ছি ওয়্যারলেস যাব, এটা কোন স্টেশনের মধ্যে কানেক্ট করবো আর কি। এবং আমি এখানে বলে দিতে পারি যে আমার এটা এন সাপোর্টেড কিনা, কোন চ্যানেল ইউজ করতে পারি চাইলে বলতে পারি, ঠিক আছে, অটো বললে অটো, অথবা আপনি স্পেসিফিক করলে স্পেসিফিক, অটো বেটার। এবং এসএসআইডি নেম, এই নেমটা কি হবে, আমি যার সাথে কানেক্ট করতে চাই তার এসএসআইডি নেম আর কি। এবং তার এসএসআইডি নেম আমি চাইলে এখানে দেখেন স্ক্যান আছে, স্ক্যান করলে আমি যদি স্টার্ট করি, তাহলে এখানে আমার দেখেন বিভিন্ন এপি করছে, এপিতে এমডিসিএনও দেখাবে, এমডিসিএন কই, এমডিসিএন রাইট। তাহলে আমি চাইলে এইভাবে কানেক্ট করতে পারি আর কি এমডিসিএন। এখন স্যার চেক করুন, বিএকে সব চেক করি স্যার, মাহবুব নাই বলে যে লাগান না, ওই যে ইরা লাগালেও চেক করতে হবে, ইরা লাগালেও চেক করতে হবে আর কি, বুঝছেন, একটু একটু লাইনে থাকেন আর কি। এই একটু 1 মিনিট, একটু 1 মিনিট, ঠিক আছে। তাহলে এখানে এসআইডি যার সাথে আমি কানেক্ট করবো, তাহলে এটা স্টেশন মোডে নিতে পারি আমরা, স্টেশন অথবা স্টেশন ব্রিজ মোডে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবং কান্ট্রি রেগুলেশন আমরা চাইলে সেট করতে, এটা ম্যান্ডেটরি না, বাট রিকমেন্ডেড হচ্ছে সেট করা আর কি। এবং আমি অ্যাপ্লাই করলে আসলে দেখেন, আমি যদি অ্যাডভান্স মোডে যাই, সিকিউরিটি প্রোফাইল কিন্তু আমার কানেক্ট হবে না, কারণ পাসওয়ার্ড আছে, তো ডিফল্ট প্রোফাইল কিন্তু পাসওয়ার্ড নাই। সো আমাকে কি পাসওয়ার্ডটা সেট করে আসতে হবে। দেখেন কানেক্ট হলে এখানে আর দেখাতো, এই জায়গাটা আর দেখাতো, আর রানিং দেখাতো আর কি, ঠিক আছে আর কি। এই সাবি সাহেব, আপনি একটু নিয়ে নেন, নিয়ে নিয়েছেন সবগুলা, বাদ বাকি ওই অ্যাড্রেস আমি গুলো এখনো নিয়ে, দিনে স্যার দিচ্ছি আমি এখনো দিনে দিচ্ছি হ্যাঁ আমি আমি এখন বলে দিচ্ছি, না আপনি ইমেল অ্যাড্রেস গুলো নিয়ে নেন। হ্যাঁ, আর আর শোনেন, আপনারা যদি আজকে না দেন এখন, তাহলে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করার ইস্যু হবে, ঠিক আছে, আজকে রাতে রেজিস্ট্রেশন হবে তো। স্যার এখনই দিয়ে দিচ্ছি স্যার, হ্যাঁ এই যে আপনি এখন দিয়ে দেন, দিয়ে দেন, ঠিক আছে, ওকে ওকে। তাহলে দেখেন, তাহলে আমরা কি করব, যেহেতু পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করবো, এটি স্টেশন মোডে থাকবে, সো সিকিউরিটি প্রোফাইলে যাবো, তা আমরা একটা প্রোফাইল তৈরি করতে পারি, প্রোফাইল 1, কোনো সমস্যা নেই। এবং পাসওয়ার্ডটা কোন পাসওয়ার্ড দেবো, এপিতে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড, MTCNA 123। এবং আমরা ওয়্যারলেসে যে এটা আসলে ম্যাপ করাই দেবো আর কি, এই যে সরি এইখানে প্রোফাইল 1, রাইট। তাহলে এখন আসলে কানেক্ট হয়ে যাওয়ার কথা নিয়ম অনুযায়ী আর কি, নিয়ম অনুযায়ী সে কানেক্ট হয়ে যাওয়ার কথা আর কি। এই যে কানেক্ট হয়ে গেছে, বাট দেখি আইপি পাইছে কিনা, আইপি পাইনি, কেন আইপি পাইনি বলেন তো। এমটি সিএনএ রাউটার।
না না, এই রাউটারটা একটা ক্লায়েন্ট রাউটার, মানে লাইক ল্যাপটপের মতন। আমি একটু আগে যেটা কানেক্ট করছি না এইভাবে, ঠিক এই স্যার রাউটারটা হ্যাঁ, ডিএসসিবি ক্লায়েন্ট করতে হবে। রাইট রাইট, ডিএসসিপি ক্লায়েন্ট করতে হবে, আমি সেটাই বলতেছি। তা আমি যেহেতু শোনেন, রাইট, তাহলে আপনি ডিএসসিপি সার্ভার ক্লায়েন্ট কনফিগার করা আছে এপিতে, কিন্তু আমি আইপি পেতে গেলে কি আমাকে তো অটোমেটিক নিবে না, রাইট? উইন্ডোজের ডিফল্টই থাকে ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে কনফিগার করা থাকে ডিফল্টই আর কি, কিন্তু মাইক্রো রাউটারতে ডিফল্ট থাকে না। সো আমাকে কি করতে হবে, ক্লায়েন্ট কনফিগার করতে হবে, এবং এখানে W1 ইন্টারফেসে ডিএসসিপি হিসাবে আমি কনফিগার করবো আর কি, এবং নিয়ম অনুযায়ী সে আইপি পেয়ে, দেখেন আইপি পেয়ে গেছে অলরেডি, ক্লিয়ার? তাহলে এগুলো ছোট ছোট জিনিস আমাদের অনেক সময় ইস্যু হয় আর কি। এই জন্য আমি আসলে এই রাউটারটা একদম ডিফল্ট রাখছি, মানে ডিফল্ট না, মানে র কনফিগারেশন রাখছি, যেন আমরা কোনো ইস্যু না হয়। তাহলে আমরা আইপি পেয়ে গেছি, এবং ইভেন আমার ওখানে নেট লাগবে, নেট না হলে কাজ করবে না। নেটটা আমাদের একটু পরে আজকে সিলেবাসে আছে নেট, নেটটা একটু কনফিগার করে রাখি এখানে, নাহলে ইন্টারনেট পাবে না। এবার সেটা এপি আমাদের, আমরা স্টেশন মোডে যাই, স্টেশন, দিস ইজ স্টেশন, ওকে। সো আমরা এখন দেখেন, আমরা তাহলে আমি দেখি আইপি অ্যাড্রেস পেয়েছে। এবার আমরা যদি আইপি আউটসে যাই, তাহলে সে কিন্তু ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেস অটোমেটিক পেয়ে গেছে, রাইট? এবং সোফার আমার ইন্টার, ওই রাউটার যদি থাকে, ইন্টারনেট থাকে, এবং ইন্টারনেট পেয়ে গেছে আর কি। দেখেন, তার মানে ব্যাপারটা এমন, আপনার কোনো ওয়্যারলেস আইএসপি যদি বাংলাদেশে নাই অ্যাভেলেবেল, অত পপুলার নাই, সো ওয়্যারলেস আইএসপি যদি বলে যে আপনার সাথে কানেক্ট করবেন, মানে আমি ওয়্যারলেস আইএসপি, আপনাকে আমি ওয়্যারলেসের মাধ্যমে আপনাকে কানেক্ট দিব, তাহলে আপনার মাইক্রো রাউটার সেট করতে গেলে এইভাবে আমরা স্টোরের মধ্যে সেট করতে পারি আর কি। এবং আমরা একটু যাই রেডিও নেমের ব্যাপারটা, এবার একটু আসো, আমরা একটু এপিতে যাই। রেডিও নেমটা দেখেন, এটা যেহেতু মাইক্রো রাউটার, এই জন্য রেডিও নেম শো করছে আর কি, ক্লিয়ার? আর এটা মাইক্রো রাউটার না থাকলে, নন মাইক্রো হলে তখন কি রেডিও নেমটা শো করবে না, এবং এটা আমাদের ইউজফুল। আমরা যদি মাইক্রো রাউটারে রেডিও নেম সেট করে দিই এটাতে, সাপোজ আমি বলে দিলাম রেডিও নেম, অ্যাডভান্স মোডে যে করতে হবে আর কি, রেডিও নেম আমরা স্টেশন, রাইট? স্টেশন 1 মনে করি আর কি। তাহলে কিন্তু আসলে আমার এখানে যদি গেলে, আপনি প্রপার্টি চেঞ্জ করলে দেখেন এখন স্টেশন 1 দেখা যাচ্ছে আর কি। সো রেডিও নেমটা ইউজফুল যদি আপনার এনভায়রনমেন্টে অনেক মাইক্রো রাউটার থাকে, একটা রাউটার আর কানেক্ট করতে, সেক্ষেত্রে রেডিও নেমটা ইউজফুল আর কি। তাহলে ওয়্যারলেস স্টেশন আমি অলরেডি বলছি যে ওয়্যারলেস স্টেশন ইজ এ ক্লায়েন্ট, ল্যাপটপ, ফোন, ইভেন রাউটার, আমরা একটু আগে কনফিগার করছি। হ্যাঁ, চ্যাট বক্সে কি ওই ইমেল পাসওয়ার্ড দুইটাই দিতে হবে? পাসওয়ার্ড না, পাসওয়ার্ড তো আপনার কাছে থাকবে, বুঝছেন? হ্যাঁ, ইমেল শুধু অ্যাড্রেস স্যার না? আর নামটা দিয়ে দেবেন আর কি, ঠিক আছে আর কি। স্যার এটা আছে? মাইক্রোডিকের সাইডে যে ওই যে রেজিস্ট্রেশন করে যে রেজিস্ট্রেশন পাবো, সেটার ইমেল আর পাসওয়ার্ড না স্যার? পাসওয়ার্ড না, ইমেল অ্যাড্রেসটা, আর আপনার Email- নামটা email। দিয়ে দেন সাথে, ঠিক আছে? জি স্যার, জি জি, ওকে। মানে মাইক্রো রাউটারে যে অ্যাকাউন্ট করছেন না, ওই অ্যাকাউন্টের সাথে যে ইমেল অ্যাড্রেস আছে, ওই ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করবেন নাকি, ঠিক আছে? জি জি। ওকে। সো দেখেন ওয়্যারলেস স্টেশন, স্টেশন মানে কিছু না, ক্লায়েন্ট যে এক্সপেরিয়েন্স কানেক্ট করে, রাইট? তাহলে রাউটার ওয়েজ আসলে স্টেশন মোডেও সাপোর্ট করে আর কি। এবং আমি অলরেডি এগুলো আলোচনা করে ফেলছি, যে স্টেশন মুড স্টেশন, এগুলো আমি অলরেডি আলোচনা করেছি। সিলেক্ট ব্যান্ড, তার ব্যান্ড আমরা সিলেক্ট করতে পারি, ঠিক আছে? এসআইডি অবশ্যই যে যার সাথে কানেক্ট করবে তার বলে দেবো, রাইট? এবং ফ্রিকোয়েন্সি আসলে ইম্পর্টেন্ট না, অটো আমরা সেট করে দিতে পারি। সিকিউরিটি প্রোফাইলে আমরা অলরেডি কথা বলছি, ডব্লিউপিএ, ওয়াইফাই প্রোটেক্টেড অ্যাক্সেস, অবশ্যই আমাদের ডব্লিউপিএ 2 ইউজ করা উচিত আর কি। এবং আমরা ডব্লিউপিএ অথবা যাই ইউজ করি, এটা টিকেআইপি ইউজ করবো না, এইএস অ্যালগরিদম ইউজ করবো আর কি। এই যে সিকিউরিটি প্রোফাইলে আমরা একটু আগে যেটা বলছি আর কি। এরপর আমরা আসি কানেক্ট লিস্ট একটা ফিচার, যদিও আমরা আসলে এর মাইক্রো রাউটারের একটা ফিচার আর কি, হ্যাঁ, যেটা আসলে খুব বেশি ইউজ হয় না। সাপোজ
আমার এটা স্টেশন আর কি, এই স্টেশন রাউটারটা আরো অনেক এপির সাথে কানেক্টেড হবে আর কি। সাপোজ ধরেন আমার মোবাইলটা, আমার অফিসে 3টা এপি আছে এবং 3টা এপি পাসওয়ার্ডই সেট করা আছে আর কি। তাহলে আসলে কোনটাতে কানেক্ট করবে এটা আমি আসলে ডিসিশন নেব না, এটা কি মোবাইল ডিসিশন নেবে, রাইট? মানে সেটা বিভিন্ন হইতে পারে, যে সিগন্যাল স্ট্রেঞ্জ হইতে পারে, কিন্তু আপনি চান না আমি স্পেসিফিক অমুক এপির সাথেই কানেক্ট করতে চাই, তখন আমরা মাইক্রোটিকে রাউটার যদি হয় সেক্ষেত্রে কানেক্ট লিস্টের মাধ্যমে এই কাজটা করতে পারি আর কি। যে কানেক্ট, তার মানে কানেক্ট লিস্ট কিছুই না, আমি কোন রাউটার সাথে কানেক্ট করবো কি করবো না এটা আমরা ডিসিশন নিব আর কি। এটা আমরা কানেক্ট লিস্টের মাধ্যমে, যদিও এই ফিচারটা আসলে খুব রেয়ার ইউজ হয় আর কি, মানে অ্যাজ এ মাইক্রো রাউটার ক্লায়েন্ট হিসাবে আমরা খুব কমই ইউজ করি আর কি, আমরা খুব কমই ইউজ করি আর কি ক্লায়েন্ট হিসাবে আর কি। তো এখানে দেখেন আমাদের ম্যাক অ্যাড্রেস, মানে কি করতে হবে, ম্যাক অ্যাড্রেস দিতে হবে, মানে এটা এপির ম্যাক অ্যাড্রেস, যেহেতু আমি স্টেশন মোডে আছি এপির ম্যাক অ্যাড্রেস এটা দিব, এবং কানেক্ট করবো কি করবো না এটা ডিসিশন নেবো আর কি। এভাবে আমি যতগুলো এপি আছে এভাবে আমরা সেট করে দিতে পারি যে সাথে কানেক্ট করবো। অথবা আরো একটা ভালো ফিচার আছে যে আমার এপিটা যদি সিগন্যাল ডিস্টেন্স এই রেঞ্জের ভিতরে থাকে, -110 থেকে 120 থেকে +120 পর্যন্ত, রাইট, শুধুমাত্র সেটা তার ভিতরে কানেক্ট করবে, এটা বলে দিতে পারি। এটা আমরা এইভাবে বলতে পারি আর কি, ঠিক আছে আর কি। এবং শুধুমাত্র অমুক প্রোটোকল, স্পেসিফিক প্রোটোকল হলে সাপোর্ট, এবং আমরা স্পেসিফিক প্রোফাইলের কথা বলে দিই যে এই প্রোফাইলের সাথে সে কানেক্ট করবে আর কি, স্যার করবে না আর কি। সো এটা কিছুই না আসলে, একটা স্টেশন একটা এপির সাথে কানেক্ট করবে কি করবে না এইটা ডিসিশন নেবে কানেক্ট লিস্টের মাধ্যমে, যদিও এটা রেয়ার ইউজ হয় আসলে, রেয়ার। এবার আমাদের অ্যাক্সেস পয়েন্ট আমি অলরেডি আলোচনা করে ফেলছি, অ্যাক্সেস পয়েন্টের কথা, যে এটা এপি ম্যানেজমেন্ট করবো, সিলেক্ট ব্যান্ড, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, এসআইডি নেম, হ্যাঁ, সিকিউরিটি প্রোফাইল অবশ্যই করতে হবে, রাইট, হ্যাঁ, এবং নিচে এইগুলো আমরা অপশন একটু পরে আসবে। এরপর আমাদের ওয়্যারলেসে একটা ফিচার আছে ডব্লিউপিএস, ডব্লিউপিএস এর ওয়াইফাই প্রোটেক্টেড অ্যাক্সেস, সরি সেটআপ আর কি, ঠিক আছে, একটা ফিচার যেটা পাসওয়ার্ড ছাড়াই, আপনার ডব্লিউপিএস ফিচার কেউ ইউজ করছেন? মানে ধরেন সাপোজ আমার অফিসে একজন আসলো, পাসওয়ার্ড আপনি দিব না আর কি এপিতে, বললো যে আপনি ভাই ডব্লিউপিএস ফিচার আছে আপনার মোবাইল অথবা যেখানেই হোক আর কি, ওই ফিচারটি থাকলে আপনি কানেক্ট করতে পারেন আর কি, তাহলে পুশ বাটন অটো কানেক্ট স্যার, সেই ক্ষেত্রে ওই যে সুইচ বাটনটা অফ করে অন করা লাগে। রাইট রাইট, বুঝছেন? তো আমাদের মাইক্রো রাউটারে কি ফিজিক্যাল বাটনও আছে, আবার সব বাটন আছে ডব্লিউপিএস ফিচার আর কি, ঠিক আছে আর জি কি। জি। তো আমাদের দেখেন এটা এটা এপি, যদি এপি হয় তাহলে তাহলে ডব্লিউপিএস এর দুইটা মোড, একটা হচ্ছে অ্যাকসেপ্ট মোড, অ্যাকসেপ্ট মানে কি, যে এপি সে অ্যাকসেপ্ট মোড, আর যে ক্লায়েন্ট সে হচ্ছে স্টেশন মোড আর কি। আমরা যদি যাই এপিতে যাই, সে ফর এক্সাম্পল আমরা মনে করেন সিকিউরিটি প্রোফাইল আমরা আপাতত ডিসেবল করি, রাইট, তাহলে সে ডিসকাউন্ট হয়ে যাওয়ার কথা নিয়ম অনুযায়ী আর কি, ঠিক আছে আর কি, ডিসকাউন্ট হয়ে গেছে আর কি, রাইট। তো দেখেন এটা 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 কোথায় স্টেশন গুড, আমরা এপিতে যাই, দিস এপি, যে আমি নাম দেখে এপি এপি দিস ওয়ান এপি, রাইট। তাহলে আমাদের এখানে ওয়্যারলেস ইন্টারফেস যাবো, এবং এখানে আমাদের ডব্লিউপিএস কি, এই যে এটা সব বাটন আছে, হার্ড বাটন আছে, এটা হচ্ছে এপির জন্য অ্যাকসেপ্ট, আর ক্লায়েন্ট হলে আমার হচ্ছে ক্লায়েন্ট আর কি। তো আমি যেহেতু এটা এপি, সো আমি কি করবো এখানে, আমার আচ্ছা ওইটাও আমি রেডি করে রাখি, তাহলে সুবিধা হবে, দিস ওয়ান, রাইট, আইপি, সরি ইন্টারফেস যাই, এই যেখানে, রাইট। তাহলে আমরা এখানে দেবো এপিতে দেবো, সরি এটা না, এপিতে দেবো অ্যাকসেপ্ট, আর ইসে দেবো ক্লায়েন্ট, রাইট, ও এসআইডি নেম বলতে হবে, রাইট, এসআইডি নেম বলতে হবে এমটিসি এনএ, রাইট, এবং আমাদের অ্যাপ্লাই স্টার্ট দিয়ে দিই, রাইট। তাহলে উইদার পাসওয়ার্ডে কিন্তু এখন কানেক্ট হয়ে গেছে, দেখছেন? তাহলে আমরা ক্লোজ করে দিই, তাহলে দেখেন কানেক্ট হয়ে গেছে এখন, ঠিক আছে। তাহলে আমার স্টেশনটা কিন্তু এখন উইদাউট পাসওয়ার্ডে, এখন দেখেন প্রোফাইল কিন্তু এখন অন্য প্রোফাইল সেট করা আছে, অটোমেটিক্যালি সে অন্য একটা প্রোফাইল নিয়ে নিয়েছে, এটা ডিফল্ট, মানে বাই ডিফল্ট এটা নিয়ে নেয়, ঠিক আছে আর কি। হ্যাঁ, কিন্তু আমার অরিজিনালি কিন্তু পাসওয়ার্ড সেট করা ছিল অন্য জায়গায়, এই যে এই প্রোফাইল ওয়ানে আর কি, রাইট, সে অটোমেটিক নিয়ে নিয়েছে, আমি ডিফল্ট সেট করেছি। সো দিস ইজ ডব্লিউপিএস মোড আর কি, এবং এটা অনেক অনেক সময় ইউজফুল, অনেক সময় ইউজফুল, যে পাসওয়ার্ড আমি আসলে শেয়ার করতে চাই না, বা এই ডব্লিউপিএস ফিচার থাকলে, এবং এখন মোস্ট
মোবাইল ডিভাইস বলেন, মডার্ন যত ডিভাইস আছে সবইতেই, সব ডিভাইসেই ডব্লিউপিএস ফিচার সাপোর্ট করে আর কি। এবং এটা উইদিন 2 মিনিটের ভিতরে কিন্তু করতে হবে আর কি। আপনি অ্যাকসেপ্ট, এবং ইন কেস যদি ডিসকানেক্ট হয়ে যায় ধরেন, তাহলে আবার নতুন করে এই কাজটা করতে হবে আর কি। তাহলে অ্যাকসেপ্ট বাটন ক্লিক করলে এই 2 মিনিটের ভিতরে স্টেশন মোডে আপনাকে পুশ, সরি এটা অ্যাকসেপ্ট না, এটা হলো একটা হচ্ছে অ্যাকসেপ্ট আর একটা হচ্ছে ক্লায়েন্ট, ক্লায়েন্টে কানেক্ট করতে হবে আর কি। উইদিন 2 মিনিটের ভিতরে এটা নেগোশিয়েট করে ফেলতে হবে আর কি। ইভেন রিসেট বাটনটাও আসলে সেম। আপনি ধরেন রাউটারে ফিজিক্যালি রিসেট বাটনটা একবার প্রেস করলে এটা কি ডব্লিউপিএস ফিচার, মানে অ্যাকসেপ্ট অথবা যাই বলেন, অ্যাকসেপ্ট হইতে পারে অথবা ক্লায়েন্ট হইতে পারে, যেটাই হোক। এপি হলে অ্যাকসেপ্ট, ক্লায়েন্ট হলে, স্টেশন হলে এটা ক্লায়েন্ট হবে আর কি। এটা সফটওয়্যার আমি অলরেডি বলছি, আমরা চাইলে এটা ডিসেবল করে রাখতে পারি আর কি। এবং রাউটারে অবশ্য মানে আমাদের অনেক ডিভাইস আছে, অনেক এপি আছে যেটা পিন মোড সাপোর্ট করে, সাথে সাথে একটা পিনও দিতে হয় আবার, পাসওয়ার্ড না, মানে অ্যাকসেপ্টও সিল করবে, এর সাথে সাথে পিন দেওয়া লাগে আর কি। বাট রাউটারে কারেন্টলি এখনো পর্যন্ত পিন সাপোর্ট করে না আর কি। সুনুপার, সুনুপার আসলে কিছু না, ওয়্যারলেসের ওভারভিউ, নেটওয়ার্ক সিলেক্ট ব্যান্ড, কোন ব্যান্ডটা ভালো আছে না আছে, এটা আমরা সুনুপিং এর মাধ্যমে আমরা সুনুপিং, এই যে সুনুপার। কিন্তু এটা রান করলে আপনার ক্লায়েন্ট ডিসকানেক্ট হয়ে যাবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে আর কি। অথবা আমি এখানে না, আসলে আমি ইসে যাই, ডিসকানেক্ট হয়ে গেছে already। আমি এটা অবশ্য ডিফল্ট, ঠিক, যাক, ভেরি গুড, ভেরি গুড, অসুবিধা নেই, ক্লাস নিবো আমি, ক্লাস নিবো আর কি। নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। হ্যাঁ, ও না, ব্লুটুথ নাই এটাতে, ব্লুটুথ নাই, নাই নাই Bluetooth। ওই ব্লুটুথ আর ই কিনে নেবো দরকার হলে, ডঙ্গল পাওয়া যায় স্যার, ইজি, ডঙ্গল ডঙ্গল ডঙ্গল। হুম, যায় না। হুম, মনে হয় ওইটার জন্য শুধুমাত্র হইতে পারে। বুঝছেন? সো দেখেন, আমরা একটু যাই, তাহলে আমরা স্নুপিং ফিচারটা এনেবল করলে দেখেন, আমরা স্নুপিং এ যাই, ক্লায়েন্টে এখানে এখন এটা রানিং আছে, রাইট? তাহলে স্নুপিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, চেক করতে পারি যে কোন এসএসআইডি কত সিগন্যাল আছে। মাইনাস যত কম তত ভালো, কিন্তু এটা ডিবিএম আর কি বলা হয়। মাইনাস যত সিগন্যাল কম তত বেটার আর কি, মাইনাস যত কম তত বেটার আর কি, ঠিক আছে আর কি। যেমন এইটা 24, এটা 33, ঠিক আছে আর কি। হ্যাঁ, মাইনাস যত বেশি তত খারাপ, আসলে আপনার সিগন্যাল ডিস্টেন্স তত খারাপ আর কি। এবং কোনটা কত চ্যানেল ইউজ করতেছে এখানে দেখায় আর কি। তো সেই অনুযায়ী আমি চাইলে দেখতে পারি আর কি, এবং এটা রিয়েল টাইম কিন্তু। রিলেশন টেবিল আমরা অলরেডি কথা বলছি যে কানেক্টেড ওয়্যারলেস ইন্টারফেসে আমরা দেখতে পারি যে কে কে কানেক্ট আছে না আছে আর কি, ঠিক আছে আর কি। অথবা আপনি কোথায় কানেক্ট আছেন কি আছে এটাও দেখায় আর কি। এইটা আমাদের একটা মানে হিউজ ফিচার, এসিএল অ্যাক্সেস লিস্ট আর কি, মাইক্রোটিকের। এটা এই জন্যই আসলে আমরা হোম রাউটার হিসাবে অ্যাক্সেস লিস্ট ইউজ করতে পারি আর কি, মানে হোম রাউটার হিসাবে মাইক্রোটিক রাউটার ইউজ করতে পারি অ্যাক্সেস লিস্ট ফিচারের কারণে আর কি। তো অ্যাক্সেস ফিচারটা এমন যে আমি শুধুমাত্র পাসওয়ার্ড জানলে হবে না, আমি যদি অ্যাক্সেস লিস্ট ইমপ্লিমেন্ট করি মাইক্রো রাউটারে ওয়্যারলেসের জন্য আর কি, ওয়্যারলেসের অ্যাক্সেস ফিচার আর কি এখানে, এই যে এখানে দিস ওয়ান। তাহলে আমার এই রাউটারে কে কানেক্ট করতে পারবে কি পারবে না, এটা আমরা ডিফাইন করে দিতে পারি আর কি। পাসওয়ার্ড জানলেও কানেক্ট করতে পারবে না, ইভেন টাইম বেজ আছে, আমি অমুক টাইমে কানেক্ট করতে পারবো, অমুক টাইমে কানেক্ট করতে পারবে না। আমরা যদি যাই, ধরেন সাপোজ ম্যাকাটে দিতে হবে আর কি। বেস্ট হচ্ছে রিকমেন্ডেড কি, ধরেন আমার এখানে অলরেডি একটা ক্লায়েন্ট কানেক্ট আছে, আমি মোবাইলেও কানেক্ট করি, তাহলে ক্লায়েন্ট বাড়বে। 1 মিনিট, আমি একটু মোবাইলে কানেক্ট করি এটা। তাহলে দেখেন আমার একটা ক্লায়েন্ট কানেক্ট হয়ে গেছে এখানে। সো ধরেন
আমার কোন ক্লায়েন্ট কানেক্ট করতে পারবে না, পাসওয়ার্ড জানলে হবে না। তো আমরা অ্যাক্সেস ফিচারের মাধ্যমে কি রেস্ট্রিক্ট করতে পারি আর কি। সাপোজ দিস ডিভাইস অথবা দিস ডিভাইস, এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এটা, তো আমরা কপি টু অ্যাক্সেস এইভাবে এটাকে অ্যাক্সেস আনতে পারি আর কি। একে রিলেশন টেবিল দেখাবে, সমস্যা নেই। এখানে চলে আসছে আর কি। সো দেখেন তাহলে আমরা ম্যানুয়ালি চাইলে অ্যাড করতে পারি যে ক্লায়েন্টের ম্যাক অ্যাড্রেস দিয়ে। সো ম্যানুয়ালি অ্যাড করা আমাদের ডিফিকাল্ট, ম্যাক অ্যাড্রেস কালেক্ট করতে হবে, দেন করতে হবে আর কি। সো আমরা এখানে এটা করছি। তো দেখেন এখানে W1 বলছি ইন্টারফেস সিগন্যাল ডিস্টেন্স আপনি বলে দিতে পারি যে এই ক্লায়েন্টটা এই ম্যাক অ্যাড্রেসের যে ক্লায়েন্ট আছে এই ক্লায়েন্টটা সিগন্যাল ডিস্টেন্স সাপোজ আমি বলি এটা -50, -50 না -75 বলে, ঠিক আছে। 120 ভিতরে থাকলেই শুধুমাত্র সে কানেক্ট করতে পারবে। এরপরে আমাদের দেখেন এখানে নিচে আছে টাইম বেস আছে নিচে, যে আমি যদি টাইম বলে দিই যে অমুক টাইম থেকে অমুক টাইমের ভিতরে, ইভেন আমাদের দেখি এই টাইম থেকে এই টাইমের ভিতরে সে কানেক্ট করতে পারবে কি পারবে না, এটা আমরা তাহলে বলে দিতে পারি আর কি। আরেকটা ফিচার আছে এখানে, তাহলে আপনি রেস্ট্রিক্ট করতে পারি চাইলে যে এইভাবে আমি এখানে ফুল আছে, আমি চাইলে বলতে পারি যে অমুক টাইম থেকে অমুক টাইমের ভিতরে কানেক্ট করতে পারবে। এবং এখানে দেখেন অথেন্টিকেশন আর কি। আমি যদি এখন এইটা ঠিকঠাক তুলে দিই, তাহলে এই ক্লায়েন্ট যদি পাসওয়ার্ড জানেও তাও আসলে সে কি কানেক্ট করতে পারবে না আর কি। আর ফরওয়ার্ডিংটা কি, ফরওয়ার্ডিং আসলে কিছু না, অথেন্টিকেশন তার মানে আমি দেখেন অথেন্টিকেশন টিকমার্ক যদি করে দিই তাহলে কি হবে, তাহলে ক্লায়েন্টের ডিসকানেক্ট হয়ে যাবে, ক্লায়েন্টটা ডিসকানেক্ট হয়ে গেছে অলরেডি আর কি। কিন্তু সে পাসওয়ার্ড জানে বাট সে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে আর কি। আপনি রেস্ট্রিক্ট করে দিচ্ছেন আর কি। আমরা আবার যাই অ্যাক্সেসে, অথেন্টিকেশন দিয়ে দিই। ফরওয়ার্ডিংটা কি, ফরওয়ার্ডিং আসলে দেখেন আমার এই দেখেন আমার এখানে দুইটা ক্লায়েন্ট আছে, তাহলে বাই ডিফল্ট কি সাপোজ একটা এপিতে দুই ক্লায়েন্ট কানেক্ট করছে, তাহলে বাই ডিফল্ট কি একটা ক্লায়েন্ট আর একটা ক্লায়েন্ট ওরা তো সেম নেটওয়ার্কে আছে আর কি, সেম নেটওয়ার্কে আছে। সো একজন একজনের সাথে কমিউনিকেট করতে পারবে কি পারবে না, এটা আমরা ফরওয়ার্ডিং এর মাধ্যমে ডিসিশন দিতে পারি আর কি। আমি যদি বলি ফরওয়ার্ডিং অফ, সেক্ষেত্রে এই ক্লায়েন্টটা এই এপির সাথে আন্ডারে যত ক্লায়েন্ট কানেক্ট থাকবে তাদের সাথে কারোর সাথে কমিউনিকেট করতে পারবে না। সে হয়তো এপির মাধ্যমে অন্য জায়গায় যেতে পারবে, ইন্টারনেটে যেতে পারবে অথবা অন্য নেটওয়ার্কে যেতে পারবে, কিন্তু এই এপিতে কানেক্টেড যেসব ক্লায়েন্ট থাকবে ওই ক্লায়েন্টের সাথে সে কমিউনিকেট করতে পারবে না আর কি। এটা ফরওয়ার্ডিং ফিচার আর কি। এটা গেল। স্যার এরপরে সেটা আমাদের কি স্যার কানেক্ট করতে পারবো না স্যার? এটা কি বিভিন্ন চ্যাট অপশনও সম্ভব না ফেসবুক এরকম দিয়ে? না 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 না, দেখেন ফরওয়ার্ডিং মানে কি, মানে সাপোজ দেখেন, সাপোজ মনে করি এটা আমার এপি, দিস ইজ এপি, এবং আমার এখানে কিছু ক্লায়েন্ট আছে, আমার কিছু ক্লায়েন্ট, হ্যাঁ, তাহলে এই ক্লায়েন্টগুলো কি একই নেটওয়ার্কে কিনা? জি স্যার, হ্যাঁ কানেক্ট করছে একই নেটওয়ার্কে না, এরা জি স্যার। একই নেটওয়ার্কে, রাইট? সো বাই ডিফল্ট কি ধরেন সাপোজ এর সাথে কমিউনিকেট পারবে কি পারবে না, পারবে, ডিফল্ট বিহেভিয়ার কি পারবে। পারবে, রাইট? কিন্তু আমি যদি এই ফরওয়ার্ডিংটা যদি আমি অফ করে দিই, তার মানে এই ধরেন এই ক্লায়েন্টের জন্য আমি বলছি কি এসিএল বলে দিচ্ছি ফরওয়ার্ডিংটা অফ, তার মানে এই ক্লায়েন্ট আসলে এই কারোর সাথে কমিউনিকেট করতে পারবে না আর। সে কিন্তু সে এদিক দিয়ে ইন্টারনেটে যেতে পারবে অথবা অন্য জায়গায় যেতে পারবে, রাইট? কিন্তু ওয়্যারলেসের সাথে মানে এই এপিতে কানেক্টেড যে ওয়্যারলেস অন্যান্য ওয়্যারলেস ক্লায়েন্ট আছে তার সাথে কমিউনিকেট করতে পারবে না আর কি। ক্লিয়ার? বাকিরা তো পারবে তাই না? হ্যাঁ, স্যার বাকিরা তো পারবে। না বাকিরা পারবে না, ওটা আইসোলেট থাকবে ওই ক্লায়েন্টটা, বুঝছেন? বুঝেননি? ওই ক্লায়েন্টটা আইসোলেট করবে। তো সাপোজ আপনার একটা গেস্ট আসলো, রাইট? আপনি চান আপনার নেটওয়ার্কটা ওয়্যারলেস দিয়ে, তাহলে আপনার নেটওয়ার্ক ডাটা খুব সেন্সিটিভ, সো আপনি চান যে কি তাকে কানেক্ট করবেন কিন্তু তাকে আপনার নেটওয়ার্কে অ্যাক্সেস দিবেন না আর কি। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। জি এবার বুঝতে পারছেন? তাহলে এটা একটা ফরওয়ার্ডিং ফিচার আর কি। এখন স্যার ওই শুধু কি নেট ইউজ করতে পারবে কেমন স্যার? একমাত্র অবশ্যই নেট ইউজ করতে হবে, শুধুমাত্র ওই এপির সাথে কানেক্টেড যেসব ওয়্যারলেস ক্লায়েন্ট আছে তাদের সাথে কানেক্ট করতে পারবেন আর কি। তার মানে দেখেন, অ্যাডভান্টেজ কি? হ্যাঁ এটা অ্যাডভান্টেজ কি স্যার? আপনি সিকিউরিটি ইমপ্লিমেন্ট করলেন, ও আচ্ছা ঠিক আছে স্যার। বুঝছেন? মানে আপনার কোন একটা ক্লায়েন্ট আছে যে যার কারোর সাথে কানেক্ট করার দরকার নাই,
সেই ইন্টারনেটের জায়গা তো অন্য নেটওয়ার্কে যায়, কিন্তু আপনার এই এপির সাথে কানেক্টেড অন্য ক্লায়েন্টের সাথে কানেক্ট করার দরকার নাই, তাহলে আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারেন আর কি, এইভাবে, ঠিক আছে আর কি। এবার আমি বলতে পারি না এই ক্লায়েন্টটা আসলে ফরওয়ার্ডিং থাকবে না আর কি, ঠিক আছে, এমন আর কি। দেখেন আমি আচ্ছা ফরওয়ার্ডিং অন করি, আমি সাপোজ এইটাকেও নিয়ে আসি, আমি ভুল করছি আসলে, এইটাকেও নিয়ে আসি, কপি টু অ্যাক্সেস লিস্ট, রাইট। এবং আমি অ্যাক্সেস লিস্টে আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আসলে আমি বলিনি, যেটা আমাদের রিকমেন্ডেড আর কি, এখন কোনটা নিয়ে আসলাম বলেন? আচ্ছা আমরা ওয়ালেস টেবিলে দেখলে বুঝতে পারবো, কানেক্ট হবে, কানেক্ট ডিসকানেক্ট হয়ে যায় আসলে, আমরা যদি ই করি এটা ডিসকানেক্ট হয়ে যায়, আমরা একটু স্টেশন, এটা স্টেশন, দিস স্টেশন, রাইট, তাহলে কানেক্ট হয়ে গেছে, আবার অসুবিধা নেই। তাহলে রেশন টেবিলে দেখাইতেছে না কেন? ও দেখাইতেছে, বাট ও ওইটাকে দেখাইতেছে না আমাকে, আচ্ছা ওকে। এটা হচ্ছে কত, বিএ, রাইট, বিএ। রিকমেন্ড কি জানেন? কমেন্ট, কমেন্ট করা, কমেন্ট লিখে দেয় যে আমাদের এটা কি রাউটার, ধরেন মাইক্রোটিক রাউটার, ধরেন আমরা রাউটার, এটা রাউটার দিলাম, এটা কমেন্ট, কমেন্ট রাখলে তাহলে আপনার ইজি হবে আর কি। আর এটা ধরেন সাপোজ আমি বলে দিলাম কি আমার অমুক মোবাইল আর কি, সে ফর এক্সাম্পল মোবাইল ডিভাইস, মোবাইল এ মনে করি, রাইট। তাহলে এই কমেন্ট রাখলে ইজি আপনার জন্য, রাইট। আপনি ম্যাক দিয়ে তো মনে রাখা ডিফিকাল্ট, এই ম্যাকটা কার, এই জন্য এটা একটা ট্যাগ দেয়, এটা একটা ট্যাগ দিয়ে রাখা আর কি, ঠিক আছে, ট্যাগ দিয়ে রাখা আর কি। সো তাহলে দেখেন আমি আবার একটু কানেক্ট করি, এখন দেখেন ডিফল্ট বিহেভিয়ার কি, একটু দেখে আমি আবার একটু কানেক্ট করি আর কি, হ্যাঁ। ও আমি কি এই মোবাইল ডিভাইসে, রাইট, এটা ফরওয়ার্ডিং আছে, সবই আছে, সমস্যা নাই। হ্যাঁ, এক মিনিট, ও দুজনে কানেক্ট আছে, গুড। এখন দেখেন আমরা এই রাউটারে যাই, রেজিস্ট্রেশন রাউটারে, আমরা তাহলে আইপি কত পেয়েছি একটু দেখে নিই। আমরা আইপি আইপি পেয়েছি, এখানে দেখতে পারবো না, আমরা দেখতে পারবো ডিএসসিবি থেকে হয়তো আইডিয়া করতে পারবো, 2C লাস্টে, রাইট। দুশো বাহান্ন, 252, রাইট। তাহলে আমরা দেখেন এখান থেকে পিং করে পাবো এখন ওই ওই আরেকটা ক্লায়েন্টকে, 172.24.0.252, রাইট। মোবাইলে মনে হয় পিং অফ আছে, বুঝছেন, মোবাইলে মনে হয় ডিফল্ট অ্যান্ড্রয়েডে থাকতে পারে, মোবাইলে পিং অফ থাকতে পারে, ঠিক আছে আর কি। তাহলে পিং আসলে নিয়ম অনুযায়ী পাওয়ার কথা ছিল আর কি, এটা গেল আর কি। আচ্ছা এটা আমরা কোথায় আছি, স্টেশনে আছি, গুড, আমরা এখানে যাই আর কি। তো দেখেন আমরা তাহলে অ্যাক্সেস লিস্টের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি, তাহলে অথেন্টিকেশন ই করতে পারি, টাইম বেস, এখানে টাইম বেস আছে, আমরা টাইম সিলেক্ট করে যে অমুক টাইমে সে শুধুমাত্র কানেক্ট করতে পারবে, এটা পারবে কি পারবে না এটা আমরা বলে দিতে পারি আর কি, ঠিক আছে আর কি। এটা গেল। আরেকটা জিনিস আছে যেটা লাস্টলি আর কি আমাদের এই ওয়্যারলেসের, সেটা হচ্ছে ওয়্যারলেসে এখানে যাব, এটা সিম্পল মোডে যাই, নিচে দেখেন নিচে আমাদের কি আছে, দুটো জিনিস আছে আর কি, ডিফল্ট অথেন্টিকেট এবং ডিফল্ট ফরওয়ার্ড আর কি, এটা বোঝাতে ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ডিফল্ট অথেন্টিকেট এবং ডিফল্ট ফরওয়ার্ডিং, আমরা একটু আগে এসিএল এ কি দেখছি, ডিফল্ট ফরওয়ার্ডিং একটা অপশন আছে, ডিফল্ট অথেন্টিকেট না, একটা আছে সরি, একটা আছে অথেন্টিকেশন, একটা ফরওয়ার্ডিং, আর এখানে আছে ডিফল্ট অথেন্টিকেট এবং ডিফল্ট ফরওয়ার্ড। এখন এটা কিভাবে কাজ করে, নর্মালি যেটা হয় আসলে দেখেন এসিএল এখানে 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 বলা আছে অথেন্টিকেশন এবং ফরওয়ার্ডিং, রাইট। নর্মালি যদি আমরা কোনো একটা ক্লায়েন্ট অ্যাক্সেস এপিতে কানেক্ট করতে গেলে ফার্স্ট যেটা চেক করে মাইক্রো রাউটার, ধরেন পাসওয়ার্ড দিছে, কারেক্ট পাসওয়ার্ড, ফার্স্ট চেক করে যে ওই 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 ডিভাইসের ওই ডিভাইসের এগেইনস্টে এসিএল এ কোনো তার রুল আছে কিনা আর কি। যদি এসিএল এ কোনো রুল থাকে তাহলে ওই ওই রুল অনুযায়ী সে ওই রুল অনুযায়ী সে কি ফরওয়ার্ড অথবা অথেন্টিকেশন অথবা কি ফরওয়ার্ডিং হবে, যা হবে ওই রুল অনুযায়ী হবে আর কি। কিন্তু সাপোজ ধরুন আরেকটা ডিভাইস আছে আমার, যে ডিভাইসটা আমি এখানে বলিনি আর কি, ধরুন এখানে দুইটা না, ধরুন আরেকটা ডিভাইস আছে যার কথা আমি কিছু বলিনি, তাহলে সে কি করবে, ধরো ওই ডিভাইসটা কানেক্ট করতে শুরু করলো, এখানে কানেক্ট যদি করে সেক্ষেত্রে ফার্স্ট চেক করবে কি
ওই ক্লায়েন্ট এগেনস্টে আমাদের এসিএল এ কোনো রুল আছে কিনা। যদি না থাকে তখন সে চেক করবে কি কোথায়, সেই ইন্টারফেসে এইটা চেক করবে আর কি, যে ডিফল্ট অথেন্টিকেট টিকমার্ক আছে কিনা। যদি টিকমার্ক থাকে সেই ক্ষেত্রে যেটা হবে সে অথেন্টিকেট হবে, যদি টিকমার্ক না থাকে তাহলে সে কি, সে অথেন্টিকেট হবে না আর কি। তাহলে আমরা যদি এটা অফ করে দিই তাহলে এখন কি হবে বলেন তো, এই এসিএল এ আমার এটা রুল আছে, তাহলে এখন কি ঘটনা হবে, মোবাইল ডিভাইস এ এবং রাউটার এই দুটো ডিভাইস হচ্ছে অথেন্টিকেশন আছে, এরও অথেন্টিকেশন আছে, এরও অথেন্টিকেশন আছে, রাইট। তাহলে থার্ড একটা ডিভাইস, থার্ড ডিভাইসটা যদি কানেক্ট করে তাহলে সে কি অথেন্টিকেশন হবে না, হবে না? হবে স্যার। আর কেউ? মানে আমি বলি, দেখেন আমাদের এখানে দুইটা ডিভাইস আছে, দুইটা ডিভাইসে আমি এসিএল কনফিগার করে রাখছি। থার্ড একটা ডিভাইস মনে করি এক্স, ডিভাইস এক্স, ঠিক আছে, সে আমার পাসওয়ার্ড জানে, হ্যাঁ, তাহলে সে কি এপিতে কানেক্ট করার চেষ্টা করবে পাসওয়ার্ড দিয়ে, রাইট। তাহলে এই রাউটারটা ফার্স্ট কি চেক করবে, যে এই এক্স ডিভাইসের এগেনস্টে, এক্স ডিভাইসের এগেনস্টে এসিএল এর কোনো রুল আছে কিনা। আসলে আছে, নাই, রাইট। তার মানে সে যখন চেক করলো যে নাই, তখন সে তখন কি চেক করবে, তখন সে আসলে যেটা চেক করবে, তখন সে এই ওয়ারলেস ইন্টারফেস যাবে, যে এখানে যাবে, যে দেখবে এখানে এইটা টিকমার্ক আছে কিনা। যদি টিকমার্ক না থাকে তাহলে কি সে অথেন্টিকেট হবে না, আর টিকমার্ক থাকলে সে অথেন্টিকেট হবে আর কি। তার মানে এখন কি হবে বলেন? কানেক্ট হবে না স্যার, অথেন্টিকেট হবে না। রাইট, রাইট, ক্লিয়ার, বুঝতে পারছি। এখন ধরেন আমার এটা অন আছে মনে করেন, তাহলে কানেক্ট হবে। তাহলে কানেক্ট হবে, রাইট। এখন মনে করেন আমরা এসি ল্যাবে যাই, না আমি একে অথেন্টিকেশন দিচ্ছি আর কি, রাইট। তাহলে অথেন্টিকেশন অফ করে দিচ্ছি, তাহলে কি হবে, তাহলে জেড নামে একটা ডিভাইস আছে, সে কি হবে বলেন? যে ডিভাইস কানেক্ট করছে পাসওয়ার্ড দিয়ে, তাহলে কানেক্ট হবে কি হবে না? যেটা কি স্যার মানে অ্যাক্সেস লিস্টে আছে না নাই? নাই, নাই, এসি এর নাই। স্যার তার কাছে যদি অথেন্টিকেশন থাকে তাহলে তো হওয়ার কথা, কারণ ওই যে ইন্টারফেসে আপনার ডিফল্টটা রাইট, 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 তাহলে ক্লিয়ার, ঠিক আছে, তাহলে ক্লিয়ার, ঠিক আছে আর কি, গুড। তাহলে এটাই আমি তার মানে কোনো একটা ডিভাইস যখন কানেক্ট করে ফার্স্টে চেক করে আসলে এসিএল, কিন্তু ধরুন এখন এই ডিভাইসটা যে এই ডিভাইসটা যে আমার এই ডিভাইসটার নাম কি, এটা মোবাইল ডিভাইস এ, রাইট, সরি এই রাউটার এইটা অফ করে দিই, রাইট। তাহলে এই ডিভাইসটা কি ফার্স্ট যখন আসবে চেক করবে, চেক করলে কি এই ডিভাইসে কানেক্ট হবে না, হবে না, এই রাউটারটা হবে না, কারণ প্রথমে সে কি চেক করে, এসিএ চেক করে আর কি, বুঝছেন। এসিএ চেক করে যদি অথেন্টিকেশন অন থাকে তাহলে অথেন্টিকেট চলে যাবে, এরপর যদি এটা অথেন্টিকেট থাকে তাহলে সে আসলে তখন এটা চেক করবে না, সে এটা চেক করে না, এটা পরে চেক করে, আগে চেক করে এসিএল, এটা পরে চেক করে আর কি। তার মানে আমরা যদি এইটা ঠিকঠাক অফ করে দিই এবং এসিএল এ যদি এইগুলো সব অন করে দিই তাহলে আসলে কি হবে, এখন নাও কারেন্টলি এখন কি হবে বলেন, অনলি কয়টা ডিভাইস কানেক্ট করতে পারবে, দুইটা স্যার। দুইটা বেশি পারবে না, রাইট। তাহলে এটা গেল, আরেকটা হচ্ছে ফরওয়ার্ডিং। তাহলে ধরেন এখানে ফরওয়ার্ডিং, আমি এখানে ফরওয়ার্ডিং অফ করে দিছি আর কি, এখানে ফরওয়ার্ডিং আমি অফ করে দিছি। এই ফরওয়ার্ড অফ করা মানে কি, ধরেন সাপোজ কোনো একটা ক্লায়েন্ট কি এই ওয়ারলেস আরেকটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে চায় আর কি, তখন সে কি করবে, সে চেক করবে যে এখানে কোনো রুল আছে কিনা, তার ফরওয়ার্ডিং রুলটা যদি থাকে তাহলে সেই অনুযায়ী ফরওয়ার্ড হবে, যদি না থাকে কি তাহলে সে আসলে কারোর সাথে কমিউনিকেট করতে পারবে না আর কি, ওই কারোর সাথে ওয়ারলেস অ্যাক্সেস পয়েন্টের সাথে যেসব অন্য ক্লায়েন্ট আছে তাদের সাথে কমিউনিকেট করতে পারবে না আর কি। সো আমরা কি এটা অফ করে দিলে কি হবে, এই ওয়্যারলেস সাথে নর্মালি যদি এটা অফ করে দিই এবং আমাদের ধরেন সাপোজ এই এসএল এ যদি কেউ কিছু না থাকে তখন আসলে ওয়্যারলেস এর যেসব ক্লায়েন্ট কানেক্ট থাকবে একটা ক্লায়েন্ট আর ক্লায়েন্টের সাথে কখনোই কানেক্ট করতে পারবে না আর কি। এনি কোশ্চেন? স্যার আমার অ্যাক্সেস পয়েন্টে যদি আমি ফরওয়ার্ডিং টিক দিয়ে রাখি আর এপিতে যদি উঠাই দিই তাহলে কি স্যার ওই দুইটাই শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবে? না, না, এটাতে অ্যাক্সেস পয়েন্টে আমি বলতেছি, আমি যা বলছি অ্যাক্সেস পয়েন্টের কথা বলতেছি, বুঝছেন। আচ্ছা স্যার। মানে অ্যাক্সেস পয়েন্টে দুইটা জায়গা আছে, দেখেন এই রুলটা দুই জায়গায় আছে, একটা আছে ইন্টারফেসে আছে যেটা প্রায়োরিটি কম, বুঝছেন, জি স্যার। যেটা আগে চেক করে না, আর একটা আছে কোথায়, এসিএল এ আছে আর কি,
আর আছে কোথায়, এসিএল রাইট, এই যে অ্যাক্সেস রাইট, জি স্যার। এটা প্রায়োরিটি বেশি, ফার্স্ট চেক করে মানে ইভেন, এবং এটা কিন্তু অর্ডার অনুযায়ী। সাপোজ এই ডিভাইসে এই ডিভাইসটা আমি কি করছি, ম্যানুয়ালি আরেকটা রুল করছি, তাহলে সে সে কি করে, প্রথমে একটা এটা চেক করবে, দেন এটা চেক করবে, এটা ম্যাচ করলে সে নিচে যদি এই ক্লায়েন্টে আরো রুল থাকে, সেই রুলগুলো সে চেক করবে না আর কি। ক্লিয়ার? তার মানে এসিএল এর প্রায়োরিটি বেশি আর কি, এবং এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন থাকতে পারে আর কি, বুঝছেন? তাহলে অ্যাক্সেস আমরা কথা বললাম অলরেডি, হ্যাঁ, আমরা কিভাবে করে এটাও দেখাচ্ছি আর কি। এই যে এইটা হচ্ছে লাস্ট, মানে আমাদের দেখেন ডিফল্ট অথেন্টিকেশন, মানে এটা ইন্টারফেসে যদি এটা টিকমার্ক থাকে তাহলে কি হবে, তাহলে বিহেভিয়ারটা কি হবে, তাহলে কোন একটা ক্লায়েন্ট কানেক্ট করতে গেলে সে চেক করবে যে তার এসিএল এ কি বেজ অন এসিএল অনুযায়ী সে ফরওয়ার্ড হবে, যদি না থাকে তাহলে সে অথেন্টিকেট হবে আর কি। তার এসিএল এ যদি কোনো রুল না থাকে ওই ক্লায়েন্টের, তাহলে সে অথেন্টিকেট হবে আর কি। আর এদের টিকমার্ক না থাকে তাহলে এসিএল অনুযায়ী ফরওয়ার্ড হবে, যদি এসিএল ম্যাচ না করে তাহলে কি সে অথেন্টিকেট করবে না আর কি। তাহলে দেখেন সিনারিও এমন হইতে পারে আপনার অফিসে ধরেন সাপোজ ওয়্যারলেস নেটওয়ার্ক দিয়ে অফিস করা আর কি। আপনি যেটা করতে পারেন, আপনার নন ক্লায়েন্টের সবাইকে এসিএল অ্যাড করে দিতে পারেন, দিয়ে ডিফল্ট অথেন্টিকেশনটা অফ করে দিতে পারেন, তাহলে আপনার পাসওয়ার্ড কেউ জানলেও কানেক্ট করতে হবে না। আবার এমন হইতে পারে যে আপনি উল্টাটা করতে পারেন, যে সবার জন্য ওপেন, স্পেসিফিক ক্লায়েন্টের জন্য কি বন্ধ করে রাখবেন, চাইলে এটাও করতে পারেন আর কি। তাহলে যেটা আমাদের জন্য একটা ভালো ফিচার আসলে মাইক্রোইক রাউটারে, হ্যাঁ, এটা কিন্তু নর্মাল টিপি লিঙ্ক রাউটার গুলোতে এমন ফিচার আছে কিনা জানি না অবশ্য, অনেক রাউটার থাকতে পারে হয়তো আর কি, কিন্তু এটা ভেরি গুড ফিচার আর কি, টাইম বেস, এটা একটা ভালো ফিচার। হ্যাঁ, সন্ধ্যাবেলা আপনার বাচ্চা কাছে ইন্টারনেট ইউজ না করতে পারে পড়াশোনার সময়, আপনি টাইম বেস করে দিলেন। জি স্যার, আছে টিভি লিংকে। টিভি লিঙ্কে আছে রাইট, টাইম বেস আছে টিভি লিঙ্কে। তাহলে এই ছিল আমাদের ডিফল্ট ফরওয়ার্ডে, আমি অলরেডি বলছি যে ইউজ টু অ্যালাউড অর ফরবিড কমিউনিকেশন বিটুইন স্টেশনস, মানে একটা এপির সাথে কানেক্টেড যেসব স্টেশন থাকবে তারা একজন আরেকজনের সাথে কমিউনিকেশন পারবে কি পারবে না, এটা ডিফল্ট ফরওয়ার্ডের মাধ্যমে কি এটা ডিসিশন হয় আর কি। টিকমার্ক তুলে দিলে কমিউনিকেশন করতে পারবে না, ইনেবল বাই ডিফল্ট থাকে, এবং ফরওয়ার্ডেড ক্যান বি ওভাররিডেন স্পেসিফিক কি ক্লায়েন্ট অ্যাক্সেস লিস্ট, মানে অ্যাক্সেস লিস্টটা যদি কনফিগার করা থাকে সেই ক্ষেত্রে আমি যদি এখানে টিকমার্ক তুলেও দিই কিন্তু এসিএল এ বলে দিচ্ছি ওই ক্লায়েন্টের জন্য ফরওয়ার্ড অফ, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারবে, মানে স্পেসিফিক দুইটা ক্লায়েন্টকে আমি বলে দিচ্ছি কি ফরওয়ার্ডিংটা অন এসিএল এ, তাহলে ওরা দুজনের সাথে কমিউনিকেট করতে পারবে, বাদ বাকি ক্লায়েন্ট গুলা পারবে না আসলে। তাহলে এটা আমাদের ওয়্যারলেস আসলে ওই ধরনের কোনো প্রশ্ন থাকে না, ওই থিওরি এসিএল নিয়ে প্রশ্ন থাকতে পারে, বুঝছেন, এসিএল নিয়ে প্রশ্ন থাকতে পারে আর কি। এই যে একটু আগে যেটা বললাম আর কি, এই টেবিলটা ক্লিয়ার থাকলে আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন আর কি। আজকে রাতে আমি একটা স্যাম্পল প্রশ্ন, বুঝছেন, ডাম্পস ঠিক বলা যাবে না, মানে প্রশ্ন কেমন হয় এই টাইপের একটা প্রশ্ন আমি করবো আর কি, বুঝছেন। তো ওয়্যারলেস নিয়ে কারোর কোনো কোশ্চেন না থাকলে আমি নেক্সট ইস্যু চলে যাবো আর কি। স্যার ব্রেক দিবেন আজকে? ব্রেক দিব তো। এরপরে আমাদের ভেরি ইম্পর্টেন্ট একটা যেটা একটি বড় টপিক আছে, বুঝছেন। স্যার ব্রেকটা এখনই দিয়ে দেন তাহলে ভালো হয় তাহলে স্যার। ব্রেকের পরেই সেই, তাহলে 9টার দিকে আসি ফায়ারওয়াল স্যার, 9টা না, তাড়াতাড়ি আমরা হবে। 9টা 5-এর দিকে আমরা ক্লাস শুরু করি, 9টা 5-10 জি এর স্যার। দিকে, ঠিক আছে আর কি। স্যার 10 এর দিকে শুরু করি স্যার। তাহলে আমরা শোনেন, তাহলে আমরা এরপরে মডিউল 6 ফায়ারওয়াল, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস, হ্যাঁ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে ফায়ারওয়াল, এবং আমার বিশ্বাস আপনারা ফায়ারওয়ালের বেসিক হাউ ওয়ার্কস ফায়ারওয়াল এটা আপনাদের মার্কেটে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন এটা আপনারা ক্লিয়ার হবেন আফটার দিস, মানে এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে আর কি, ঠিক আছে আর কি। তাহলে আমরা ব্রেকে যদি যাই তাহলে ব্রেকে যাইতে পারি এখন, ঠিক আছে। আমরা তাহলে জি 9টা স্যার। 5 অথবা 10-এর দিকে শুরু করবো, ঠিক আছে। জি স্যার। তাহলে স্যার আমি একটা কথা ছিল স্যার। বলেন। স্যার ওই কালকে স্যার আমরা তো বগুড়া থেকে যাবো স্যার গাড়িতে স্যার, ওই 12টা 11:30 12টার দিকে স্যার। কালকে কতক্ষণ ক্লাস হবে স্যার? ও কালকে আপনার বাস কখন, রাতে বেলা? রাতে স্যার 12টার দিকে স্যার। আপনি ভোরেও তো আসতে পারতেন, ভোরের গাড়িতে আসতে পারেন চাইলে। সকালের স্যার গাড়িতে ভোরের তো আসা গাড়িতে যায়, আসলে সকালের কম গাড়িতে হয় স্যার, তখন যাবো সকালের স্যার। গাড়িতে তো আসা যায়, সকালের গাড়িতে। স্যার সেই জন্য স্যার ওই ভোরে যেতে কখন পৌঁছাবো ওই জন্য আগে একটু যাচ্ছি স্যার। না আপনাদের ভোরে অনেক গাড়ি থাকে না, 5টার দিকে গাড়ি থাকে না?
স্যার নাই আসলে 7টা থেকে গাড়ি আর কি স্যার। ও ভাই তাহলে কি তো রিস্ক, বলেন 7টা থেকে উঠলে তো হবে, বগুড়া থেকে 7টা থেকে আসলে তো না হবে। না রিস্ক থাকতে পারে, রাইট, রিস্ক হয়ে যেতে রিস্ক পারে। থাকে যায় স্যার, ওই জন্য স্যার একটু না সমস্যা নেই। মোবাইলে করবে ক্লাস, সমস্যা নেই। জি স্যার। সমস্যা নেই, ঠিক আছে, না না সমস্যা নেই। আপনি কাল আপনার গাড়ি কটার সময় কালকে? স্যার 12টার দিকে স্যার আমাদের। আর অসুবিধা নেই, আমরা 11টা পৌনে, আমরা 11:30 10:30টার দিকে তো শেষ করে দিই প্রতিদিনই, রাইট? স্যার জি স্যার, মোবাইলে তো সুন্দর করে ক্লাস করা যায়। না না সমস্যা নেই, ওনার 12টা গাড়ি হলে তো ওনার ক্লাস করে শেষ করে আরামে সে ই করতে হবে, সমস্যা নেই, গাড়ি ধরতে হবে আর কি, ঠিক আছে আর কি, এই আর কি। জি স্যার। সমস্যা নেই, সমস্যা হবে না আর কি, ঠিক আছে আর কি। ওকে ওকে ব্রেক। তাহলে এখন ব্রেক, আমরা স্টপটা শেয়ার। তো দেখেন আমাদের হলো ফায়ারওয়াল আসলে লাইট কি সিকিউরিটির জন্য আমরা ইমপ্লিমেন্ট করি আর কি। তো নেটওয়ার্ক সিকিউরিটি, হ্যাঁ, কে আমার নেটওয়ার্কে ঢুকবে কে বেরোবে, আমরা এটা ফায়ারওয়ালের মাধ্যমে ডিফাইন করি, লাইক এ গার্ড, মানে আমাদের যে দারোয়ান থাকে আর কি। হ্যাঁ, ফায়ারওয়াল আসলে ওই ভূমিকা পালন করে আর কি। তো ফায়ারওয়াল কিছু না আমরা রুল ইমপ্লিমেন্ট করি আর কি। ধরেন ফায়ারওয়ালে বলি যে একটা রুল আছে, এমন রুল আছে, আমরা অসংখ্য রুল তৈরি করি এমন, ঠিক আছে আর কি। এবং রুলে আবার সিঙ্গেলস নাম্বার থাকে, ধরেন এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এভাবে থাকে আর কি। সো যেটা হয় আসলে, ধরেন সাপোজ এই রুলে কিছু একটা বলা আছে, এখন একটা প্যাকেট যখন রাউটারে আসলো, প্যাকেট রাউটারে ইন্টার করলো, তখন সে চেক করলো ওই প্যাকেটের এগেইনস্টে, হ্যাঁ, কোনো রুল ম্যাচ করে কিনা। প্রথমে সে চেক করবে প্রথম রুলটা, যদি ম্যাচ না করে সে ড্রপ